লিঙ্ক লিঙ্কডইনটা আজকে লিঙ্কডইনটা দেখাতে হবে। লিঙ্কডইনটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল কমিউনিটি, ফেসবুকের মতোই, বাট এটা হচ্ছে একটু আরেকটু বেশি প্রফেশনাল। তো এখানে আপনার জব, তারপর জব লিস্টিং, এমপ্লয়ি হায়ার, তারপর আপনার সার্টিফিকেটস, তারপর একজনের যে প্রফেশনাল যে ক্যারিয়ার বা সিভি ফরম্যাটের যে প্রোফাইলগুলো থাকে, তো ওইভাবে লিঙ্কডইনটা সাজানো থাকে। এখানেও আপনার ফেসবুকের মতোই মেসেজ আছে, গ্রুপ আছে বা কমিউনিটি আছে, ঠিক আছে। তারপর আপনার নিউজ ফিড আছে, প্রোফাইল আছে, বিজনেসের জন্য আলাদা প্রোফাইল আছে, এরকম আছে। আমরা একটু দেখতে পারি যে ফাইবারে লিঙ্কডইন রিলেটেড কি কি কাজ পাওয়া যায়। I will post daily branded content on Facebook, Instagram, LinkedIn. এটা একটা আছে। I will fully revamp and optimize your LinkedIn profile. ঠিক আছে, এটা বেশ ভালো রেটিং এবং ওর স্টার্টিং ও 205 থেকে $205। এটা ঠিক, লিঙ্কডইন প্রোফাইল সবাই ঠিক মতো করতে পারে না, মানে সাজাতে পারে না, ঠিক আছে, একটু কমপ্লিকেটেড, বাট মানে আর অনেক ইনপুট দিতে হয় এখানে। I will build you an automated LinkedIn lead generation funnel. এটা lead generation এর জন্য। I will find business email address and contact list from LinkedIn internal research. আচ্ছা, সো যখন লিঙ্কডইন পেজ থাকে, প্রতিটা পেজে একটা আপনার ইমেল অ্যাড্রেস, তারপর কন্টাক্ট ওখানে থাকে, ঠিক আছে। সো ও বলতেছে ওইটা আপনার জন্য কালেক্ট করে দিবে। I will improve your LinkedIn profile and turn it into a lead magnet. I will fully upgrade your LinkedIn profile. I will create post. Okay, I will set up your LinkedIn lead generation with results. Okay. I will design and edit your resume, CV, cover letter, and LinkedIn. Yes. I will send message and connect with people in LinkedIn. I will design a professional LinkedIn banner, Facebook. Yes. I will design LinkedIn banner. I will do LinkedIn meeting, marketing and leads generation for your business. Okay. মোটামুটি এগুলাই হচ্ছে আমরা ফার্স্ট পেজে কিছু দেখলাম যে এই টাইপের কাজগুলো থাকে। I will transform your resume, cover letter and LinkedIn profile. I will find business email from LinkedIn, data entry and Zoom info. ঠিক আছে? I will fully optimize your LinkedIn profile. তো আমি মোটামুটি বুঝতে পারলাম যে কি টাইপের কাজ থাকে। ঠিক আছে? আমি এটাও একটা দেখি। ও যেটা বলছে I will fully revamp and optimize your LinkedIn profile. ঠিক আছে? সবচেয়ে একটা হাই রেটেড, তো দেখি সে কি করতে চায়। সে বলতেছে যে লিঙ্কডইন স্টার্টার প্যাকেজ, কাস্টমাইজ বায়ো ফর ইউর লিঙ্কডইন প্রোফাইল। ফেসবুকের মতো লিঙ্কডইনের বায়ো থাকে, একটা হেডলাইন থাকে, টু হেডলাইন অপশনস, সিলেকশন অফ কাস্টম, কভার ব্যানার ইমেজ, কভার ব্যানার করে দিতে পারে। লিঙ্কডইন বিজনেস প্যাকেজ। আচ্ছা, স্টার্টার। আচ্ছা, আর সেকেন্ড যেটা আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজও বলতেছে যে স্টার্টার প্যাকেজ আগেরটা করবে প্লাস মোর, 5টা হেডলাইন অপশন দিবে, 4টা জব ডেসক্রিপশন, 15 স্কিলস টু বি অ্যাডেড, স্কিলও অ্যাড করা যায়, হ্যাঁ। তারপর পরেরটা হচ্ছে বিজনেস প্যাকেজ প্লাস মোর, হেডলাইন দিবে অনেকগুলো, জব ডেসক্রিপশন, 25 স্কিল টু বি অ্যাডেড, ঠিক আছে। সেটা খুব ভাগ করে লিখছে, ঠিক আছে। আপনি জব ডেসক্রিপশন তো দেওয়া যায়, এরকম আপনি যেরকম দিয়ে দেন যে ফেসবুকে দেন যে আপনি স্কুলে পড়ছেন, তারপর কলেজে পড়ছেন, হ্যাঁ, তারপর ভার্সিটিতে পড়ছেন, 3টা আলাদা আলাদা ইনপুট দেন, ঠিক আছে। জবের বেলা এরকম যে আমার যদি 3টা জব থাকে, 5টা জব থাকে, আমি 5টা আলাদা আলাদা ইনপুট দিব, ঠিক আছে। ও এখানে এটা খুব ভাগ করে লিখছে।
যে এখানে সে কোনো জবের ইনপুট দিবেই না, আর এখানে আপনার সে 4টা দিবে, 4টা দিবে, আর এখানে 8টা দিবে, ঠিক আছে। আর এখানে লাস্টে সেটা বলছে যে পার্সোনাল রিকমেন্ডেশন টু ডিসপ্লে অন এ পার্সোনাল রিকমেন্ডেশন টু ডিসপ্লে অন এ আচ্ছা, সে আপনাকে রিকমেন্ডেশন অ্যাড করে দিবে, ঠিক আছে। রিকমেন্ডেশন কি জিনিস আমরা আজকে দেখতেছি, দেখে দিব। আর 2 and 25 minute কনসালটেশন কলস ইনক্লুডেড, সে আপনার সাথে কথা বললে কনসাল্টিং করবে, কনসালটেশন কলস, সে কথা বলে আপনার সাথে 25 মিনিটস, মানে 2বার কথা বলবে, কথা বলে আপনার সাথে ইয়া করবে, ইনস্ট্রাকশন দেবে যে নেক্সট আর কি ভালো করা যায়, ঠিক আছে। হাইস্ট হচ্ছে $495। ওকে, এইটা হচ্ছে সে লিঙ্কডইনের ওর কাজটা, মানে লিড জেনারেশনটা দিচ্ছে সে কি বলতে চায়। Set up or optimize a lead generation funnel that sends personal message and connection request on LinkedIn. I will set up a search list, provide the copy, each of best practices. সে যেটা করবে যে আপনার প্রোফাইলের মধ্যেই ঢুকে সে আপনার প্রোফাইলটার অ্যাক্সেস নেবে, বা যদি পেজ থাকে পেজ হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন। সেটাতে ওই অ্যাক্সেস পাওয়ার পর সেটা থেকে সে বিভিন্ন মানুষকে মেসেজ করবে, ইনবক্স করবে, ইনবক্স করে সে ওখান থেকে আপনার লিড জেনারেশন করবে, বা আপনার ধরেন যেটা আপনার প্রোডাক্ট সেটার জন্য ওই প্রোডাক্টের জন্য সে সেলস করার চেষ্টা করবে। তো এটার জন্য সে আপনার $250 নেবে। ওর যেটা হচ্ছে যে 2 ঘন্টা কাজ করবে, ঠিক আছে। You have through your personal email profile, you optimize your profile, write 4 series of script to your target audience, configure base list, set up and configure platform to run. You will see lists coming to you right in the LinkedIn inbox. Okay. আচ্ছা, তো লিড জেনারেশনকে আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যে বলছিলাম যে এটা, যে আপনি যে কোনো সেলস বা যে কোনো বিজনেসের জন্য আপনার যে পটেনশিয়াল কাস্টমার যারা কিনতে পারে আপনার কাছ থেকে বা সার্ভিসটা নিতে পারে, তাদেরকে খুঁজে বের করা, ঠিক আছে। এই খুঁজে বের করার প্রসেসটা হচ্ছে আপনার লিড জেনারেশন। তো তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করা, কন্ট্যাক্ট করে ইনিশিয়াল একটা স্টার্ট আপ একটা কনভারসেশন স্টার্ট করা, ঠিক আছে। ওইটাই হচ্ছে আপনার লিড জেনারেশন। লিড জেনারেশন মানে কিন্তু সেলস না, মানে ও যে বলতেছে অটোমেটিক লিড, যারা যারা বলতেছিল যে লিড জেনারেশন ফাইনাল করবে, ঠিক আছে, বা আপনার লিড জেনারেশন করে দেবে, তার মানে কিন্তু এই না যে সে আপনাকে সেলস এনে দেবে, ঠিক আছে। সে আপনাকে পটেনশিয়াল বায়ার, পটেনশিয়াল কাস্টমার বা এরকম কাউকে খুঁজে বের করে দিবে, ঠিক আছে। এসএমএস পাঠাবে, মেসেজ পাঠাবে, বা বাকি কাজটা আপনার, না আপনার প্রোডাক্ট দিয়ে আপনাকে তখন সেল করতে হবে। আচ্ছা, তো আমরা বুঝছি যে এখানে কি কি দেওয়া থাকে। আমরা যেটা করবো এখন একটা প্রোফাইল খুলবো, যেহেতু অলরেডি আমার একটা প্রোফাইল খোলা আছে। আমরা যেটা করবো যে এটা হচ্ছে আপনার এটাকে ঢুকলে হোম পেজ যেটা পাবেন, ঠিক আছে। বায়ে কিছু ফেসবুকের মধ্যে বায়ে কিছু আপনার পেজগুলো লেখা থাকবে, আপনি কোন কোন গ্রুপে রিসেন্টলি জয়েন করছেন, কোন কোন গ্রুপ ভিজিট করছেন, আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিস এগুলো শো করবে, আপনার গ্রুপের লিস্ট এখানে থাকবে, নতুন ইভেন্ট আসছে ইভেন্ট এখানে আসবে, ফলোয়ার হ্যাশট্যাগ আপনি হ্যাশট্যাগ ফলো করতে পারেন, ঠিক আছে। আর উপরে আপনার নাম, তারপর টাইটেল, কারা প্রোফাইল ভিউ করছে সেটা, প্লাস আপনার কানেকশন, মানে ফ্রেন্ড লিস্ট কি, এটাকে কানেকশন বলে,
তো কতজন কানেকশন আছে এটা থাকবে, ঠিক আছে। আর লিঙ্কডইন একটা প্রিমিয়াম ভার্সন না আছে, প্রিমিয়াম ভার্সনটা ফার্স্টে 1 মাস ফ্রি আপনি ট্রায়াল দিতে পারবেন, ঠিক আছে। তো প্রিমিয়াম ভার্সনে কিছু ফিচার আছে, চাইলে ওগুলো আপনি করতে পারেন। অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার লিঙ্কডইন নেই, যেটা হচ্ছে পেইড ভার্সন বা প্রিমিয়াম ভার্সন আছে, ঠিক আছে। সো আচ্ছা, সো এটা হচ্ছে লিঙ্কডইনে আবার আপনার জব পোস্ট করতে গেলে টাকা লাগে। তো প্রিমিয়াম ভার্সনের জিনিসগুলো আপনার মানে টাকা লাগে না। তো ওইভাবে আপনি এভাবে প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করতে পারেন এটার জন্য। তারপর জিরো ইন দ্য পারফেক্ট ক্যান্ডিডেটস, আপনার আপনার ক্যান্ডিডেট খুঁজে বের করার জন্য, ঠিক আছে। তো যারা ইউজুয়ালি জব হান্টার বা এরা মানে আপনার জব খুঁজে, মানে সরি মানে এমপ্লয়ি খুঁজে চাকরি দেওয়ার জন্য, তারা এটা ইউজ করে, ঠিক আছে। তারপর অনেক সময় দেখা যায় যে আপনি যে লিঙ্কডইনে যে কাউকে চাইলে এসএমএস করতে পারবেন না, মেসেজ করতে পারবেন না। তো প্রিমিয়ামে আপনি ওটা পারবেন, মানে আপনার লিস্টে থাকুক না থাকুক আপনি ইনবক্স করতে পারবেন। আর ইনমেল, এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের যে মেসেজিং সার্ভিসটা ওটাকে ইনমেইল বলে, ঠিক আছে। যে লিঙ্কডইন হচ্ছে যে আপনার ওয়ার্ডটা এরকম এনকে, লিঙ্কড, ঠিক আছে। মানে নেটওয়ার্কে লিঙ্কড করা আর কি, বা ইন, এটা ওই লাস্টে ইন থেকে তারপর আপনার এখানে মেল আসছে, ঠিক আছে, এভাবে মনে রাখবেন ইনমেল। তো ইনমেল বললো ওদের মেসেজিং সার্ভিসটাকে। সো ইজিলি ট্র্যাক অ্যাক্টিভিটি ফর এভরি ক্যান্ডিডেট, তো মেনলি আপনার জব ক্যান্ডিডেটদের জন্যই আপনার লিঙ্কডইন প্রিমিয়ামটা আছে। তারপর ডিসকভার হুইজ ইন্টারেস্টেড ইন ইউ। আর হ্যাঁ, অনেক সময় আপনার হয় কি প্রিমিয়াম থাকলে আপনি, এরকম আমি বলতেছিলাম আমার এখানে এতজন ভিউ করছে 21 জন, ঠিক আছে, এদের আবার নাম ছবি সহ দেখায়। তো প্রিমিয়াম থাকলে আপনি অনেক সময় নিজেকে আইডেন্টিটি হাইড করে আপনি আরেকজনের প্রোফাইল দেখতে পারেন, ঠিক আছে, ওটাও পসিবল। এটা হচ্ছে প্রিমিয়াম ফিচার। প্রিমিয়ামের জন্য আপনার পেমেন্টও করতে হবে আলাদা। ফ্রি ট্রায়াল আছে 1 মাসের জন্য। আমি জানি না এটার প্রাইসিং কত। অনেকে ইউজ করে, আর ওরা যেটা ইউজ করে প্রিমিয়াম, ওটার নামের পাশে আবার এখানে একটা লেখা থাকে, প্রিমিয়াম না প্রো কি যেন একটা ওয়ার্ড লেখা থাকে ছোট করে, ঠিক আছে। ওকে। তো এটা আমার প্রোফাইল, এখানে ওরা এখন যেটা করে যে আপনার যে অ্যাডও থাকে, ঠিক আছে, প্রমোটেড লেখা আছে, এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের অ্যাড আছে এখানে, এটা ক্যারোজাল অ্যাড এখানে শো করতেছে, সেম আমি ফেসবুকে যেভাবে ক্রিয়েট করছি এখানে ওইভাবে ক্যারোজাল অ্যাড অ্যাড করা যায়, ঠিক আছে। সো ওরা এখন যেটা করতেছে লিঙ্কডইনে তাদের যে নতুন আসছে লিঙ্কডইন ইভেন্টস, ঠিক আছে, এটা কিন্তু একদিন ছিল না, ওইটারই ওরা এখন একটা অ্যাডভার্টাইজিং করতেছে। পোস্ট শেয়ার করা যায়, ওইরকম পোস্ট শেয়ার করছে। ভিডিও আছে, ঠিক আছে, ভিডিও বা ইমেজ এগুলো তো শেয়ার করা যায়, লিঙ্ক শেয়ার করা যায়।
এটা একটা প্রমোটেড পোস্ট, ঠিক আছে, মানে এটা হচ্ছে স্পন্সর পোস্ট। লিঙ্কডইনে আমি খুব কম আমাদের লোকাল অ্যাড দেখছি, বাংলাদেশি অ্যাড দেখছি। এটা হচ্ছে জবস রেকমেন্ডেড ফর ইউ, এখানে কিছু জবস আছে যেগুলো হচ্ছে ওরা আমাকে রেকমেন্ড করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সহজের আপনার ইয়া পেজ, কোম্পানি পেজ। আচ্ছা, কোম্পানি পেজ হচ্ছে আপনি এটাও দেখাবো না, ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখান থেকে আপনি কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এই পেজগুলোকে বলে কোম্পানি পেজ। আমি এখন একটা কোম্পানি পেজ দেখাই, একটা পার্সোনাল পেজ দেখাই। এটা কোম্পানির পেজ, যে আপনার উপরে কভার ফটো থাকে, ঠিক আছে। লিঙ্কডইনের কভার ফটোটা খুব বেশি আপনার মানে ইয়া হাইট কম এটা, ঠিক আছে, লম্বায় অনেক বেশি, ঠিক আছে, মানে সাইড দিয়ে অনেক বেশি আর উপর নিচ থেকে অনেক ছোট। তো আপনাকে ওইভাবে আপনি যদি চান, এবং আপনি যদি মনে করেন ফেসবুকেরটাই আপনি এখানে আবার ইউজ করবেন, সেটা আসলে করলে এখানে আপনার ছবি কাটে যাবে, ঠিক আছে। সো আপনাকে ওইভাবে লিঙ্কডইনের জন্য আসলে আলাদা একটা কভার ফটো বানাইতে হবে, ঠিক আছে। তো আর সাইজগুলো কোথায় খুঁজে বের করবেন, ওই যে অ্যাজ ইউজুয়াল আপনি লিঙ্কডইন ইমেজ সাইজ 2020 লিখলে আপনি লেটেস্ট সাইজগুলো খুঁজে পাবেন, ঠিক আছে। কেন 2020 লিখবেন, কারণ রেগুলার আপনার যেহেতু ডিজাইন চেঞ্জ হয় লিঙ্কডইনের, তারপর প্রোফাইলের শেপ চেঞ্জ হয়, তো ওই হিসাবে আপনার ইয়াও চেঞ্জ হবে, ছবির সাইজও চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই জন্য আপনি 2020 লেখে মানে লেটেস্টটা পাওয়ার চেষ্টা করবেন আর কি। এটা হচ্ছে প্রোফাইল ফটো, এখানে এটাই হচ্ছে ওর বায়ো, ঠিক আছে, যে রাইট ফুড টিকেট ট্রাকে, ঠিক আছে, এটাই হচ্ছে ওর বায়ো। এগুলো তার আপনার ইনফরমেশন, যে কোন ক্যাটাগরির বিজনেস, লোকেশন, কত ফলোয়ার আসছে এইটা, ঠিক আছে। আমার লিস্টে যারা আছে এর মধ্যে এই দুইজন হচ্ছে কাজ করে এখানে, এটাই বলতেছে এখানে। আমি এদেরকে ফলো করি, এখান থেকে আনফলো করতে পারবো, পেজ শেয়ার করতে পারবো বা রিপোর্ট করতে পারবো। যতগুলা মানুষ আপনার এই সহজে আপনার দিয়ে রাখছে যে ওরা সহজে কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে এই নাম্বারটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে 293 জন। আচ্ছা, আপনি যদি এটা ওপেন করেন, ও হচ্ছে যে ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর এট সহজ, ঠিক আছে, ও হচ্ছে এটা। তারপর ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফুড এট সহজ, এটা। ও হচ্ছে আপনার সিনিয়র রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ সহজ। এভাবে আপনার 200 কতজন দেখালো, 96টা রেজাল্ট, এখানে 293টা রাখছে, যে 296টা মানুষ যে সহজ লেখা রাখছে যারা প্রোফাইলে, ওরা এখানে আপনার ইয়া দিয়ে রাখছে, যেটাকে আপনি ডিরেক্টলি এখানে পাচ্ছেন। তো আপনি এভাবে চাইলে এভাবে ধরেন কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের, হ্যাঁ, যারা আছে, এমপ্লয়ি আছে, ওদেরকে আপনি এভাবে একবারে রিচ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার এখন মনে হচ্ছে যে আপনি আহ, এদেরকে এখন ইয়া করবেন, ধরেন যে আপনি যে বিজনেস করেন সেটা হচ্ছে, সেটার কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার হয়তো এরকম হতে পারে যারা সহজে কাজ করে, ঠিক আছে, বা যারা ব্র্যাকে কাজ করে, এনজিও, বা এখানে যারা কাজ করে ওই টাইপের লোকরা হয়তো আপনার জিনিসটা কিনতে পারে। তো আপনি এইভাবে ইজিলি ওরকম বের করে ওদেরকে এভাবে আপনি কানেক্ট কানেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন যে মার্কেটিং ডিরেক্টর যে আছে, তার এখানে যে আপনার এই কালারের LIN দেওয়া, ঠিক আছে, লিঙ্কডইনের লোগো হচ্ছে আইএন। তো এটা দেওয়া, ও হচ্ছে এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার, আমি তখন আমি ভুল বলছিলাম, প্রো লেখা থাকে না বা প্রিমিয়াম লেখা থাকে না, আইএন এই কালারের আইএন লেখা থাকে, বাদামি কালার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওই লিস্টটা এখানে দেখাচ্ছে। বাম পাশে এরকম ট্যাব থাকে, এই ট্যাব কয়েকটা ফিক্সড, এগুলো আপনার ফেসবুকের মতো খুব একটা চেঞ্জ করতে পারবেন না।
যেটা বলছিলাম যে এই বাম পাশের ট্যাবগুলো খুব একটা চেঞ্জ করা যায় না, খুব একটা না মানে কোনো চেঞ্জ করা যায় না, এগুলো একটা ফিক্সড থাকে। ফেসবুকে আমরা যেরকম ট্যাব অনেক রকমের চেঞ্জ করতে পারি, আনতে পারি, বাট এখানে ফিক্সডই থাকে। হোম, অ্যাবাউট, জবস, পিপল, ফিটোস, অ্যাপ, ঠিক আছে, পেজের বেলায়। আর পার্সোনাল প্রোফাইল এরকম কোনো ট্যাব থাকে না। অ্যাবাউট আছে, এখানে অ্যাবাউটে ওদের ডিটেলস আছে, রিসেন্টলি কি কি পোস্ট করা হয়েছে। পিপল হাইলাইট করা হয়েছে যে 16 এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং, এদের মধ্যে এই 16 জন ওরা মার্কেটিং এর কাজ করে। তো আমারও মার্কেটিং দেওয়া, এই জন্য আমার এখানে এটাই শো করতেছে, ঠিক আছে। তো এর মধ্যে দুইটা কানেকশন, দুজন হচ্ছে আমার সাথে কানেক্টেড আছে, মার্কেটিং এ না, ওভারঅল সবার সাথে আমার দুইটা কানেকশন আছে। তারপর হচ্ছে যে আপনার ওরা একটা রিসেন্টলি জব পোস্ট করছে। ওরা আপনার কি কি ওদের হচ্ছে একটা ইয়ে আছে, ওরা একটা কমিউনিটি হ্যাশট্যাগ আছে, সহজ লাইফ, ঠিক আছে। মানে ওরা যখন কিছু একটা পোস্ট করে, সহজ শুট, এই হ্যাশট্যাগটা ইউজ করে, সহজ লাইফ, ঠিক আছে। তাহলে হয় কি একই সাথে ওরা সবগুলা করতেছে না, তাহলে হয় কি একই সাথে আপনার সবগুলা ইয়া পাওয়া যায়, পোস্ট গুলো একসাথে শো করে। সহজ, আচ্ছা আচ্ছা, এখানে কোথাও ইউজ করেনি, বাট এটা হচ্ছে ওদের একটা আপনার মানে ওরা পোস্টে ইউজ করতেছে না, বাট ওরা যেটা বলে দিচ্ছে এটা ওদের কমিউনিটি হ্যাশট্যাগ, ঠিক আছে। মানে এটা হচ্ছে ওরা কমনলি একটা হ্যাশট্যাগ এটা ইউজ করে, সহজ লাইফ। আমি যদি এটা একটা লিঙ্কে খুলি তারপর ডিটেলস দেখতে পাবো যে ওই হ্যাশট্যাগ আন্ডারে ওরা কি কি পোস্ট করছে, ঠিক আছে। বা ওদের কমিউনিটি বলতে বোঝায় ওদের যারা ফ্যান্স আছে, ঠিক আছে, ওই 25,000 ফলোয়ার্স, ওরা কি কি আপনার হ্যাশট্যাগ সব ইয়া করে। আর লিঙ্কডইন আপনার এক্স্যাক্টলি ডেট দেখায় না, যেটা দেখায় যেরকম 9 মান্থস আগে পোস্ট, ঠিক আছে, বা আপনার এরকম 1 ডে আগে পোস্ট, 1 ডে আগে পোস্ট এভাবে দেখায়, ঠিক আছে, এক্স্যাক্টলি ডেট শো করে না। এটা সহজ লাইফ হচ্ছে এটা ওদের একটা হ্যাশট্যাগ। তো দেখেন এই হ্যাশট্যাগটা ওরা ইউজ করে, এখানে কি ইউজ করছে যে সহজ লাইফ, এটা ইউজ করছে, সহজে ইউজ করছে 1 ইয়ার আগে, ঠিক আছে। এরপর আর ইউজ করে না 1 ইয়ার আগে, মানে হয়তো আগে ইউজ করতো এখন আর করে না, বাট স্টিল এটা শো করতেছে, এটাই ওদের কমিউনিটি হ্যাশট্যাগটা। আপনি নিজে সেট আপ করে দিতে পারবেন, যেটা হচ্ছে আমার কমিউনিটি হ্যাশট্যাগ। কমিউনিটি হ্যাশট্যাগ কেন দরকার? তাহলে কি আপনার অডিয়েন্স গুলা ইউনাইট থাকবে, একসাথে থাকবে। তো আপনি যদি একটা বলে দেন যে আহ, এটা আমার হ্যাশট্যাগ, যেমন আপনি বলে দিতে পারেন যে লাইফ এট ঢাকা বা লাইফ ইন ঢাকা, এটা আপনার হ্যাশট্যাগ, ঠিক আছে। তাহলে আপনি মানুষকে বলে দিবেন যে যখনই কিছু পোস্ট করতে, আপনি নিজেও পোস্ট করার সময় ওই হ্যাশট্যাগটা ইউজ করবেন, প্লাস মানুষকে বলে দেবেন যে যখন কোনো কিছু একটা পোস্ট করে তারা যেন ওই হ্যাশট্যাগটা ইউজ করে, ঠিক আছে। তাহলে হবে কি একটা হ্যাশট্যাগে যখন অনেক বেশি আপনার ইয়ে আসবে, যেমন এখানে 11টা ফলোয়ার আসছে, ঠিক আছে, অনেক বেশি পোস্ট ফলোয়ার আসবে, তখন ওই হ্যাশট্যাগটা আপনার লিঙ্কডইনে ট্রেন্ডিং হবে, ঠিক আছে। আচ্ছা, আর ডান পাশে এটা হচ্ছে আপনার জন্য সিমিলার কি কি পেজ আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা আপনার এই পেজের পার্ট না। আর এখানে আপনি দেখতেছেন যে ভিজিট ওয়েবসাইট, একটা কল টু অ্যাকশন বাটন আছে, ঠিক আছে। তো এটা আপনি সেট আপ করে দিতে পারবেন যে ভিজিট ওয়েবসাইট না হবে নাকি লার্ন মোর কি হবে। হ্যাঁ, এটা দিয়ে আপনি একটা লিঙ্ক দিয়ে দিলে ওটা আপনার ক্লিক করলে ওদের সহজে ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। তো এটা আবার স্ক্রল করলে এটা ডান দিকে চলে আসতেছে। এটা ছিল আমার প্রোফাইল একটা, যেটা হচ্ছে যে আমার
বিজনেস বা কোম্পানির প্রোফাইল, ঠিক আছে। পার্সোনালটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল একটা, ঠিক আছে। দেখেন পার্সোনাল প্রোফাইলে ডিফারেন্স কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে একটা সিমিলার, এটার মতো সিমিলার কিছু অ্যাকাউন্ট দেখাবে, ঠিক আছে, কারা কারা আছে ওটা দেখাবে, কিছু স্কিল অ্যাড করতে বলবে, ঠিক আছে, এটা শুধু আপনি দেখতে পারবেন, আর এটা বাইরের মানুষরাও দেখতে পারবে। হ্যাঁ, যা এটার সাথে এটা সিমিলার এইভাবে দেখায়, এটা বাইরের মানুষরাও এটা দেখতে পারবে, ঠিক আছে। এখানে আমার কোনো কভার ফটো নাই, যদি কভার ফটো না থাকে তাহলে এইরকম একটা ছবি মানে লিঙ্কডইনের কিছু বেসিক কিছু ছবি আছে, ওই ছবি এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বায়ো, যেটা প্রোফাইলের বায়ো। অবশ্যই বায়োটা দিবেন, কারণ এটাই আপনার ভিজিবল করে, মানে মানুষকে দেখা যায়। যেমন দেখেন ওর যেটা দেখা যাচ্ছে হেড অফ ক্রিয়েটিভ ব্র্যান্ড অ্যাট ইফাত গ্রুপ, ঠিক আছে। আপনি যদি ওর প্রোফাইলে যান, দেখেন যে হেড অফ ক্রিয়েটিভ ব্র্যান্ড অ্যাট ইফাত গ্রুপ, ঠিক আছে, এটাই হচ্ছে ওর বায়ো যেটা, ঠিক আছে। এটা বাইরে থেকে আপনার শো করে, তো আপনি মানুষকে ভাবে বুঝাইতে হবে আপনি যেটা করেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, আপনি যেটাতে এক্সপার্ট সেটা আপনি যেন ওখানে লেখেন, ঠিক আছে, তাহলে মানুষ এটা বাইরে থেকে দেখেও বুঝবে। সবাই তো আপনার প্রোফাইল ঢুকে ঢুকে দেখবেন আপনি কি, ঠিক আছে। আমার এই বায়োটাই আমাকে একটু বেশ ভালো মতো ইন্টারেস্টিং কিছু একটা লিখতে হবে, যেটা ওই লোক আপনার ফাইবার ওই ভিডিও বলতেছিল যে সেরকম বায়ো লিখে দিবে, বা হেডলাইন যেটা বলতেছিল হেডলাইন লিখে দিবে, ঠিক আছে, এটা কিছু হেডলাইন বলতেছে। আচ্ছা, এটা তো বায়ো বলে না, এটা তো হচ্ছে ওদের ভাষা হচ্ছে মানে ইন্ডিয়ানের ভাষা হচ্ছে হেডলাইন। আচ্ছা, আমি একটু ল্যাঙ্গুয়েজটা বের করতেছি। বায়ো বলেন না হেডলাইন বলেন, মানে এটাই আর কি মেইন আপনার যে আগে থেকে শো করে এটা, ঠিক আছে। এখানে আপনার যেটা প্রাইমারি যেটা মানে জব, যেটা যে কারেন্টলি যে জবে আছেন, হ্যাঁ, সেটা এখানে শো করবে, ঠিক আছে। আর পড়াশোনার একটা লাস্ট পড়াশোনা যেখানে শেষ করছেন সেটা এখানে শো করবে, এটা আপনি দিতে পারেন। আপনি মনে করেন যে ৫টা জব এড করছেন, এর মধ্যে ২টা আপনি কারেন্টলি করতেছেন, এর মধ্যে কোনটা আপনি এখানে শো করতে চান সেটাও আপনি চাইলে এখানে সেট করে দিতে পারবেন, ঠিক আছে? প্রতিটার এখানে একটা আপনার এডিট বাটন আছে, এই বাটনে গেলে আপনি পুরো জিনিসটাই এখানে এডিট করতে পারবেন। আমি যদি এডিটে যাই, যে কভার ফটো এডিট করতে পারবো। কভার ফটো একটা সাইজ আছে 1584 x 396, এখানে দেখাচ্ছে, এটা রেকমেন্ড সাইজ, এটা আপলোড করবেন। এটা হচ্ছে প্রোফাইল ফটো আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আচ্ছা বায়ো না, এটাকে হেডলাইন বলে, ঠিক আছে। ওই লোকটা ঠিকই বলছিল ফাইবারে, ও হেডলাইন লিখে দিবে। সে এরকম প্রিমিয়ামের জন্য সে 8টা না 5টা পাঠার জন্য হেডলাইন লিখে দিবে, তো এরকম যেটা আপনি চয়েস করেন, তো এরকম হেডলাইন লেখা জানতে হবে, ঠিক আছে। এটাই সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, যে আপনি একটা পুরা একটা পার্সনকে আপনি কয়েকটা ওয়ার্ডের মধ্যে বুঝাই দিতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে কিন্তু বেশি ওয়ার্ড অ্যাড করতে পারবেন না, এর লিমিট আছে মনে হয়। আচ্ছা, লিমিট এখানে নাই মনে হয়, নাই যা আছে না, নাই, লিমিট নেই। বাট লিমিট না থাকলেও আপনাকে আপনি যখন করে এখন এখানে 50 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখবেন তাও না, ঠিক আছে। সো হেডলাইনটা এরকম দেখুন, সবাই মোটামুটি ছোট করে লেখছে। ছোট করে লেখার একটা কারণ আছে, আপনি যদি বড় করে লেখেন, এই যে ওটা দেখেন, কিনিউট স্পিকার, তারপর পাইপলাইন, বেস্ট সেলিং অথর কনফারেন্স ক্রিয়েটর, পাইপলাইন টপ 100 বিজনেস, এরপর আমি পড়তে পারতেছি না, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে একটু যতটুকু ভিজিবল হয় এখানে, বা আমরা যে এখানে ডান পাশে দেখছিলাম, এই ভিজিবল যতটুকু হয় ওই কয়েকটা ওয়ার্ডের মধ্যেই আমার এটা ইয়া করে লিখতে। আচ্ছা, ক্যারেক্টারের লিমিট আছে আপনার 140 ক্যারেক্টার, ঠিক আছে, তার মানে তার বেশি আপনি লিখতে পারবেন না, মানে একটা এসএমএস এর ক্যারেক্টারের মতো আর কি। এটা কারেন্ট পজিশন, ঠিক আছে, আমার এখানে অনেকগুলো পজিশন আছে, যেটা আমার কারেন্ট পজিশন যদি আপনার 2টা থাকে, আমার যেরকম কারেন্ট পজিশন একটা শো করতেছে, তো আমি একটাকেই দিয়ে দিচ্ছি। যদি আপনার যদি এরকম 2টা থাকতো, আপনি একসাথে 2টা জব করেন, তাহলে এখানে 2টা শো করতো, আপনি 2টা থেকে যে কোনো একটা চয়েস করতে পারতেন যে এটাই আমার এখানে শো করবে, ঠিক আছে। তো এই জন্য আমার এখানে এসিপিপিও ওই লোগোটা আসছিল। তারপর শো এডুকেশন ইন মাই ইন্ট্রো, আপনি চাইলে যেটা দিতে পারেন, অথবা যেটা আমার নিচে শো করতেছিল, অথবা নাও দিতে পারেন। কান্ট্রি রিজন আছে, লোকেশন ইন দিস কান্ট্রি রিজন, সেটা লাগে না। স্টার মার্ক করা ম্যান্ডেটরি, তো আমি ম্যান্ডেটরি গুলোই দিচ্ছি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে এটা,
আর যেটা আছে এখানে আপনার প্রোফাইল ইউআরএল, ইমেল, টুইটার, বার্থডে, এগুলো ইত্যাদি ওরা এখানে চাইতেছে। ঠিক আছে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। এর মধ্যে ইমেল, প্রোফাইল ইউআরএল এগুলো অবশ্যই অ্যাড করবেন। ঠিক আছে, প্রোফাইল ইউআরএলটা কি, ইউজুয়ালি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখা যায় যে মনে করেন দেখি, হ্যাঁ, ও আমার মনে হয়েছিল যে ও হচ্ছে ইয়া লেখেনি। ঠিক আছে, আপনার প্রোফাইল ইউআরএলটা লেখেনি। দেখেন ওর এখানে কি লিখছে, linkedin.com/ian/smm হুসাইন ওর যে নামটা নিচ্ছে সেই নামটাই দিচ্ছে, তারপর ড্যাশ দিয়ে আবার MSUCSSI, এটা হচ্ছে ওর এটা দিয়ে তারপর একটা র্যান্ডম নাম্বার নিচ্ছে। বোঝা যাচ্ছে যে ওরটা ও ইউআরএলটা সে চেঞ্জ করে নাই, ওর যে নাম ছিল সেটাই বাই ডিফল্ট ওই নামটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওই নামটা দিয়ে একটা নাম্বার দিয়ে তারপর ওকে একটা ইউআরএল বানিয়ে নিচ্ছে। তো এটা অবশ্যই আপনি করবেন না। আপনি বলবেন, যেটা বলবেন এটা কাস্টম ইউআরএল আপনি ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, কাস্টম ইউআরএল কি পাওয়া যাবে, ওটা কি দেখি। হ্যাঁ, ওরটা যেরকম দেখেন, ম্যাভেরিক মামুন। ঠিক আছে, তো ম্যাভেরিক মামুন সে কিন্তু ওর এটা আব্দুল্লাহ মামুন বা এগুলো কিছু লেখেনি, সে তার মতো করে সে একটা ইউজার নেম বা দিয়ে সে তার একটা কাস্টম ইউআরএল ক্রিয়েট করে দিয়েছে। এটা দেখতে ভালো লাগতেছে না, আমারটা যেরকম শুভ রশিদ লেখা। ঠিক আছে, এরকম তাহলে আপনি এরকম একটা প্রোফাইল ইউআরএল একটা সেট আপ করে নেবেন। প্রোফাইল ইউআরএলটা এটা। ঠিক আছে, যে আপনার এটা এটা আপনার একবারই মনে হয় চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো আপনি একটু দেখে নিন যে ইয়া করা যায় কিনা, বা বারবার চেঞ্জ না করে একবারই আপনি একটা ভালো মতো একটা ইয়া নিয়ে নেবেন, কাস্টম ইউআরএল নিয়ে নেবেন। ফোন নাম্বার একটা অ্যাড করতে পারবেন, অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, যেগুলো আমি কিছু অ্যাড করিনি। একটা ইমেল আইডি, ইমেল আইডি আপনি মাল্টিপল ইমেল আইডি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে এখানে একটা আপনার, এটা তো আপনার পার্সোনাল ইমেল আইডি। হ্যাঁ, তো আপনার অফিসের একটা ইমেল আইডি থাকতে পারে, তো অফিসের ইমেল আইডি অ্যাড করবেন। অফিসের ইমেল আইডি অ্যাড করে লাভ হবে কি, আপনার অফিসের ইমেল আইডি আপনি যাদেরকে মেল করেন, হ্যাঁ, বা অফিসের ইমেল আইডিতে যেসব কন্ট্যাক্ট আপনার সেভ করা আছে আপনার অফিসিয়াল লোকজন, তখন আপনি তখন এদেরকে এখানে শো করবে। ঠিক আছে, বা এদেরকে আপনাকে সাজেশন দেখাবে যে এদের সাথে নেটওয়ার্ক কানেকশন করার জন্য। ঠিক আছে, তো এই জন্য আপনি যতগুলো আপনার, আমার যেরকম এখানে আমার 5-6টা বা 4টা 5টা ইমেল মনে হয় এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, ওটা সমস্যা না, আপনি অ্যাড করে দিবেন। আর প্রাইমারি একটা ইমেল থাকে যেটা লগ ইন করার জন্য, ওটা যে আপনি অ্যাকাউন্ট খুলছিলাম এটা হচ্ছে সেই ইমেলটা। ঠিক আছে, টুইটার আইডি টাইডি এগুলো বাদে এটা আপনার ইচ্ছা, দিলে দিবেন, না দিবেন। আচ্ছা এইটা, আচ্ছা আমি দেখি তো আমি প্রোফাইল ইয়ারটা চেঞ্জ করতে পারি কিনা। আচ্ছা হ্যাঁ, এটা আবার চেঞ্জ করা যাবে, এডিটর কাস্টম ইউআরএল যেটা আমার, যেটা এটা আছে, এটা হলে আবার আমি চেঞ্জ করতে পারবো এখানে। ঠিক আছে, ওকে। তো এটা আপনি যখন কাউকে করবেন বা নিজেরটা তো নিজেরটাই করবেন, কাউটা করলে জিজ্ঞেস করে নিন যে কি নামে সে দেখতে চায় এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা সামারি থাকে এখানে, এটারও একটা ক্যারেক্টার লিমিট আছে। ঠিক আছে, এটা সামারি থাকে যে আপনি সামারি হিসাবে লিখবেন। যে এটাও একটা আপনার চ্যালেঞ্জিং ব্যাপার, যে আপনাকে কত সুন্দর করে আপনি লিখতে পারেন। ঠিক আছে, কয়েকজনটা দেখবেন, ও তো বিশাল প্যারাগ্রাফ, কয়েকজনটা দেখবেন যে কে কিভাবে লেখছে, লেখে তারপর এখান থেকে কত আইডিয়া নিবেন। সো অ্যান এন্টারপ্রেনার, ডিজিটাল মানি মার্কেটার, 10 years এক্সপিরিয়েন্স, অনেক কিছু লেখছে এখানে। তো এত কিছু তো অনেকে পড়েন আসলে। আপনি চেষ্টা করবেন যে খুব কমের মধ্যে যতটুকু পসিবল হয় এটা এইভাবে লিখে দিতে এখানে। এটা শুধু আপনি দেখতে পারবেন, প্রাইভেট টু ইউ লেখাই আছে এখানে, শুধু আপনি ফোনটা বাইরে কেউ দেখতে পারবেন না। এই হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্সটা আপনাকে অ্যাড করার কথা, মানে ওই ফাইবারের দিকে বলতেছে কয়টা অ্যাড করবে, বেসিকের কোনোটা অ্যাড করবে না, তারপর একটা স্ট্যান্ডার্ডে 3টা না 4টা অ্যাড করবে, এরকম 2টা অ্যাড করবে। তো এটা হচ্ছে আমার এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। ঠিক আছে, 5টা জব আছে এখানে।
এখানে প্লাস প্লাস সাইন দিলে আপনি নতুন নতুন অ্যাড করতে পারবেন। এডিট করতে চাইলে আগেরগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আমি যদি নতুন অ্যাড করতে যাই, দেখেন নতুন অ্যাড করার সময় কি কি লাগে। একটা টাইটেল লাগে, ঠিক আছে? যেমন যেমন ডিটেল সেলস ম্যানেজার এরকম টাইটেল লাগবে। এমপ্লয়ি টাইপ দিবেন, ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, হ্যাঁ অ্যাপ্রেন্টিস ইন্টার্নশিপ কোনটা টাইপের সেটা আপনি দিবেন, ঠিক আছে? কোন কোম্পানি দিবেন, কোম্পানির নাম দিলে ইউজুয়ালি লোগো সহ কোম্পানি চলে আসে, যদি ওই কোম্পানির পেজ এখানে থাকে, ঠিক আছে? আমি যখন ইউনিলিভার দিই, ঠিক আছে, ইউনিলিভার চলে আসছে, লোগো সহ চলে আসছে ইউনিলিভার। কোম্পানির লোকেশনটা কোথায় এটা দিবেন। আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল, এটা হচ্ছে যে আপনি কারেন্ট জব যদি এটা হয় তাহলে এটাতে টিক করবেন, না হলে টিক করবেন না, ঠিক আছে? যদি টিক করেন তাহলে দেখাবে কবে থেকে শুরু হয়েছে, আপনি জানুয়ারি 2020 থেকে আপনি শুরু করছেন, ঠিক আছে? থেকে প্রেজেন্ট এন্ড ডেট হচ্ছে প্রেজেন্ট, যেহেতু কারেন্টলি জব করেন তো প্রেজেন্ট দেখাবে। আর যদি বলেন কারেন্টলি জব না করি তাহলে দেখাবে যে শেষ করছেন কবে। তখন আপনি মার্চ একটা বলে দিলেন, মার্চ 2020 আপনি শেষ করছেন, ঠিক আছে? ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে এই যে সে এখানে লিখছে হেড অফ গ্রোথ অ্যান্ড পার্টনারশিপ টিম মানে বাংলাদেশ, এটা ফুল টাইম। সে এখানে 2 ইয়ার্স 10 মাস ধরে আছে। অক্টোবর 2017, লোকেশন হচ্ছে ঢাকা বাংলাদেশ। এই যে লেখাটা এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তো এখানে সে কি করে, ঠিক আছে? এখানে আপনি কি লিখবেন, অনেকে করে কি কোম্পানির একটা সামারি রাখে বা কোম্পানির একটা ব্রিফ লেখে, যে এটার হচ্ছে এই পেমেন্ট রেভিনিউ, কাস্টমার অ্যাকুইজিশন বা বা আপনার মানে এটা কি বলবো, যেমন যে বিকাশই ধরেন, ঠিক আছে? তো বিকাশে এখানে অনেকে লেখা থাকে যে বিকাশ হচ্ছে একটা আপনার ই ওয়ালেট, মোবাইল ব্যাংকিং সার্ভিস, এটা বাংলাদেশে অনেক ভালো, হ্যান ত্যান হাবিজাবি এগুলো লেখা রাখে। বাট এগুলো এখানে লিখবেন না, এখানে লিখবেন যে আপনি এইখানে এই পজিশনে যখন ছিলেন 1 ইয়ার 2 মাস ধরে, হ্যাঁ তখন আপনি এখানে কি কি করছেন, ঠিক আছে? ও যেরকম এখানে লিখছে ওনার অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড চ্যানেল ক্যাম্পেইনস, led strategic project and managed key partners to develop voluminous revenue-driven product and to initiate long-term business. I was the SPOC of বিকাশ টু টেলিকম অপারেটরস, সেইগুলা সে কি করছে সেটা সে লিখে দিছে, ঠিক আছে? বা মনে করেন যে কাস্টমার সার্ভিস ম্যানেজার ছিল সে জিপিতে, লিখছে প্রোভাইড নেসেসারি অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক টু কাস্টমার্স ফর কোয়ারিজ অ্যান্ড মেনটেন রেগুলার রিলেশন উইথ কাস্টমার্স, এগুলো সেগুলো করতো, সেগুলো সে লিখে দিছে, ঠিক আছে? তো আপনি ডেসক্রিপশনটা ওভাবে লিখবেন যে আপনি এটা এটা করছেন, হ্যাঁ, এটা এখানে করতে। এগুলো জানা জরুরি, কারণ যখন আপনি কারোটা বানাবেন, ঠিক আছে, তখন আপনার কাছে কিন্তু এই ইনফরমেশন গুলো কাছ থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? আর অনেক সময় সিভি থেকে আপনি এগুলো কপি করতে পারেন। আমি যদি সিভি বলি, আমাদের সিভিতে কিন্তু এগুলো লেখাই থাকে, ঠিক আছে? কারণ আমার সিভিটা যদি আমি দেখি, আরেকটা হচ্ছে যেখানে, যেটা একটা ভালো জিনিস, এই সেম কাজ আপনি ফেসবুকেও করতে পারেন, ঠিক আছে? এখানে যা যা বললাম। বাট ফেসবুকে যেটা করতে পারেন না হচ্ছে প্রতিটা জবের আন্ডার একটা করে আপনার মিডিয়া বা লিঙ্ক আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে? এই মিডিয়া কি হতে পারে, একটা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে পারে, একটা পিপিটি হতে পারে, আপনার পোর্টফোলিও হতে পারে। হ্যাঁ, আপনি যদি এখানে বলেন যে আমি এখানে ডিজাইনার হিসাবে ছিলাম, ঠিক আছে? তো ডিজাইনার হিসাবে আপনার কি কি ছবি কাজ করছেন সেই পোর্টফোলিও একটা প্রেজেন্টেশন আপলোড করতে পারেন, বা আপনি যদি একটা ভিডিও বানান সেটা আপলোড করতে পারেন, বা একটা ফটো অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপর আপনি চাইলে একটা পিডিএফ অ্যাড করতে পারেন ডকুমেন্টস হিসাবে পিডিএফ, বা আপনার ওয়েবসাইট যদি থাকে এই জবের জন্য রিলেটেড, সব জবের না, মানে অন্যগুলোটা এখানে দেবেন না, এই জবের জন্য রিলেটেড যে ওয়েবসাইটটা বা ভিডিওটা সেটা আপনি আপলোড করতে পারেন। অথবা আপনি চাইলে যেটা করতে পারেন একটা লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? যে কোনো লিঙ্ক, ঠিক আছে? মনে করেন যে আপনি ওয়েবসাইট বললেন বা আপনার যে কোনো হয়তো ওই কোম্পানির একটা লিঙ্ক হতে পারে, ঠিক আছে? আপনি যদি এখানে ধরেন বিকাশ ইউনিলিভার আছে, তা আপনি ইউনিলিভার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে আপনি শো করতে মানে সেভ করতে পারেন, পেস্ট or type a link to a file or video। আচ্ছা, এবং এই প্রোফাইলটা হচ্ছে আমি ইয়া করে দিছিলাম, মানে সাজিয়ে দিছিলাম।
আপনি আচ্ছা হ্যাঁ, আপনি ছবি চাইলে ইয়া করে দিতে পারেন, সবাই আপনার ছবি দেখবে না, ঠিক আছে? শুধু আপনার যারা কানেকশন তারাই দেখবে, ঠিক আছে? তোমার কানেকশনের লিস্টে আমি নাই, এই জন্য আমাকে বলেছে কানেক্ট করতে বা মেসেজ করতে, ঠিক আছে? মোরে কি আছে, শেয়ার প্রোফাইল ভাই মেসেজ, এই প্রোফাইলটা পুরো পিডিএফ করতে সেভ করতে পারেন, ফলো দিতে পারেন, ঠিক আছে? এই প্রোফাইলটা আপনি কাউকে কাউকে শেয়ারও করতে পারেন, মানে কাউকে শেয়ার করে বললেন যে হুম, এই প্রোফাইলটা দেখার জন্য এরকম কিছু একটা। সো এখানে যেটা আমি দেখাচ্ছিলাম যে ওর এখানে যে এখানে আছে এগুলা, মানে এগুলো হচ্ছে আপনি ক্লিক করলে যেটা লিঙ্ক অ্যাড করা ছিল, ঠিক আছে? তো লিঙ্ক অ্যাড করা ছিল, ওই লিঙ্কটা থেকে যে ইমেজটা ছিল সেই ইমেজটা নিয়ে এখানে এটা শো করছে। এটা এখানে যেরকম একটা ইউটিউবের ভিডিও অ্যাড করা ছিল, ঠিক আছে? তো এটা ক্লিক করলে আমার ইউটিউব ইউটিউব পেজে যাবে, পেজে গিয়ে তারপর আমার ভিডিওটা আমার এখানে প্লে হবে, ঠিক আছে? এইভাবে এটা হচ্ছে যে আপনার লিঙ্ক করা, আপনি একটা লিঙ্ক করে দিচ্ছেন, এটা, অথবা আপনি ডিরেক্টলি এখানে আপলোড করতে পারবেন, যে ডকুমেন্টস ফটোস সাইট এটা, ঠিক আছে? তো লিঙ্কে আপনি চাইলে, এই যে আমি যেটা করলাম যে ইউটিউবের লিঙ্ক আমি বাইরে থেকে অ্যাড করে দিচ্ছি, আপনি চাইলে সেই লিঙ্কও অ্যাড করতে পারেন বা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। বা আপনার মনে করেন আপনি প্রেজেন্টেশনটাই আপনি গুগল স্লাইডে বা স্লাইড শেয়ারে আপলোড করছেন, সেই লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন, এটা একটা। অথবা আপনি ডিরেক্টলি এখানে আপলোড করতে পারেন, হ্যাঁ, আপনার লিঙ্কডিনের যে সার্ভার বা স্টোরেজ আছে সেখানে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি সেভ করে দিলে তখন আপনার একটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড হবে। এখানে ওরা একটা আপডেট দিতেছে যে উই নো লঙ্গার শেয়ার চেঞ্জেস টু পাস্ট পজিশনস উইথ ইউর নেটওয়ার্ক, ঠিক আছে? মানে বলতেছে যে আপনি যদি কখনো আপনার আগের জবের কোনো কিছু চেঞ্জ করেন, মনে করেন এখানে কোনো এডিট করছেন, সেটা আপনার নেটওয়ার্কে সেটা শো করবে না, হ্যাঁ? বাট আপনি যদি এখানে ধরেন এটা কিছু একটা চেঞ্জ করছেন, এটা কি চেঞ্জ করছেন, ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে আমি এখানে আর কাজ করি না, আমি আর এটা এই মাস থেকে আমি এখানে জব ছেড়ে দিয়েছি, জুলাই দিয়ে আমি 2020 দিয়ে দিছি, সেভ দিলাম, ঠিক আছে? তার মানে আমার বোঝাচ্ছে যে আমি তো জবটা ছেড়ে দিছি, ঠিক আছে? এই মাসে আমার শেষ। তো এই আপডেটটা আমার যারা নেটওয়ার্কে যারা আছে, হ্যাঁ, তারা সবাই তখন দেখবে যে আমি তো জবটা ছেড়ে দিছি এখানে, ঠিক আছে? এটা, তো এটা হচ্ছে যে আপনি কোনো একটা কিছু জবে চেঞ্জ হলে এই জিনিসটা আপডেটটা শেয়ার করে, ঠিক আছে? শুধু এই আপডেটটা শেয়ার করে, আপনি যদি এখন এখানে ডেসক্রিপশন চেঞ্জ করেন, হ্যাঁ, এই ডেসক্রিপশন চেঞ্জ করেন, এগুলো আপনার নেটওয়ার্কের যারা কানেকশন আছে তারা দেখতে পারবেন না, ঠিক আছে? খালি ওই জিনিসগুলো দেখতে পারে। বা আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট না হয়ে এখন সোশ্যাল মিডিয়া আপনার এক্সপার্ট বা আরেকটা কিছু চেঞ্জ করলেন, বা প্রমোশন হয়ে কিছু একটা হইলো, তখন ওইটা দিলে তখন ওইটা আবার শো করবে, ঠিক আছে? এই টাইটেল বা টাইম গুলা এগুলো তখন শেয়ার আপডেট গুলো জানা যায় তখন। এডুকেশন এরকম অ্যাড করতে পারেন, এখানে আমার কয়েকটা এডুকেশন আছে। তো এডুকেশন অ্যাড করার সময় কি কি লাগে, স্কুলের নাম, একটা ডিগ্রি, ঠিক আছে? ফিল্ড অফ স্টাডি, তারপর স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার, হ্যাঁ? আর যদি মনে করেন যে কারেন্ট থাকেন তাহলে লিখবেন যে 2020 সালে শুরু করছেন, শেষ হবে আপনার 4 বছর পর, তাহলে 2024 লিখে দিবেন, ঠিক আছে? ওইটা আপনি এভাবে লিখে দিবেন, 2024 লিখে দিবেন, ঠিক আছে? এইভাবে গ্রেড এটা ম্যান্ডেটরি না দিলেও সমস্যা নেই। অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটি এরকম বলতে পারেন যে আপনি কোন কোন ইয়াতে ছিলেন, ক্লাবে ছিলেন বা কি কি করতেন, ডিবেট করতেন, এগুলা রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করেন যেটাতে আপনার পুরো প্রফেশনাল লাইফে একটা ইয়া করে, ঠিক আছে? আপনি এখন ভলিবল, যেমন ভলিবলের কথা বলছেন, ভলিবল দিতে পারেন, বাট চিন্তা করেন যে এটা ভলিবল যদি দেন, ওভারঅল আপনার যে আপনি যে ডিজিটাল মার্কেটিং লিখতেছেন, ওটার উপর আপনার কতটা এফেক্ট করবে। তো চাইলে ওটা অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে? ওরকম কিছু না দেওয়াই ভালো। ডেসক্রিপশন এটা যেটা আপনি এখানে দেখছেন, যেটা ডেসক্রিপশন থেকে এডুকেশন, এই ডেসক্রিপশনটা দিন, এডুকেশনাল ডেসক্রিপশন থাকে, এটা অপশনাল, এটা দিতে পারেন। আর মিডিয়া সেম অ্যাজ ইউজুয়াল আপলোড করবেন বা লিঙ্ক করে দেবেন বাইরে থেকে কিছু, এটা, ঠিক আছে? আর এটা যদি আপনি চেঞ্জ টেঞ্জ করার পর যেহেতু আপনি কিছু একটা নতুন যেহেতু নতুন একটা ইনফরমেশন ইনপুট দিচ্ছেন, ঠিক আছে? আপনি যদি শেয়ার উইথ নেটওয়ার্ক দেন, এটা এনাবেল করে দেন,
আর তারপর সেভ দেন, তাহলে আপনার নেটওয়ার্কে সবাই দেখতে পারবে যে আপনি একটা নতুন স্কুলে ভর্তি হয়েছেন বা স্কুলের ইনফরমেশন আপনি আপডেট করছেন বা চেঞ্জ করছেন। ঠিক আছে? তো এটা যদি আপনি অফ করে দেন তাহলে তারা আর এটা দেখতে পারবে না। আপনি এখানে নতুন যা যা অ্যাড করেন ওরা দেখতে পারবে না। মানে দেখতে পারবে না মানে সরি আমি ভুল বলছি, কথাটা হচ্ছে যে তারা নোটিফিকেশন পাবে না বা হোম পেজে কোনো কিছু শো করবে না তাদের হোম পেজে যে আপনার এরকম একটা আপডেট আসছে। ঠিক আছে? বাট তারা আপনার প্রোফাইলে আসলে অবশ্যই এটা দেখতে পাবে। এখানে আপনার যেরকম আমরা ইয়া করি, আমরা যেরকম ফেসবুকে অনেক সময় এরকম কি করি যে বার্থডেটা হাইড করে রাখি। ঠিক আছে? একটা ইনফরমেশন হাইড করে রাখি। লিঙ্কডইনে এটা পসিবল না। আর লিঙ্কডইনে আপনি যে ইনফরমেশন দিবেন এটা হচ্ছে পাবলিক ইনফরমেশন। ঠিক আছে? তো এটা সবাই দেখতে পারবে। ঠিক আছে? সো ওইটা আপনি শুধু অনলি মি, হ্যাঁ, বা অনলি সিলেক্টেড ফ্রেন্ডস এসব আপনি করতে পারবেন না। আচ্ছা, পাবলিক প্রাইভেট হচ্ছে যে কথা চলে আসছে। পাবলিক আমি এরকম অলরেডি একটা পেজ খুলে রাখছি। হ্যাঁ, ওটা আমি একটু পরে দেখাচ্ছি যে কতটুকু ইনফরমেশন বাইরের মানুষ দেখতে পারে, কতটুকু ইনফরমেশন আপনি মানে আপনার কানেকশন হয়ে যেতে পারবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা শেষ করে নিই। লাইসেন্স আর সার্টিফিকেশন, আপনার কি কি লাইসেন্স বা সার্টিফিকেশন আছে আপনার, আপনি এগুলো এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে? প্লাস দিয়ে এখানে ধরে ধরে এখানে তো নেম, তারপর ইস্যুইং অর্গানাইজেশন, হ্যাঁ, যেমন আমি বলতে পারি যে গুগল থেকে আমি এটা পাইছি, হ্যাঁ, ইস্যু করছে গুগল। তারপর আপনার এক্সপায়ার যদি কোনো ডেট থাকে সেটা, ক্রেডেনশিয়াল আইডি বা ক্রেডেনশিয়াল ইউআরএল থাকলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে? যেরকম এটা বলছে গুগল অ্যাডওয়ার্ডস, অ্যাডওয়ার্ডস এই নামে একটা সার্টিফিকেট পাইছে গুগল থেকে, যেটা সেপ্টেম্বর 2015 সালে। ঠিক আছে? নো এক্সপায়ারেশন ডেট কথাটা ভুল, কারণ ওদেরটা হচ্ছে আপনার 1 বছর না 2 বছর পর পর ওদেরটা এক্সপায়ার হয়ে যায়, আবার এক্সাম দিতে হয়। ঠিক আছে? তার মানে কথাটা ভুল, এখানে লেখা ঠিক হয়নি। তো তার মানে এটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে। ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আপনি দিতে পারেন যে কোথাও কোথাও আপনি ভলেন্টিয়ার ছিলেন, কি কাজ করছেন সেটা। স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিজের যেসব স্কিল আপনি আছে আপনি ওগুলো আপনি অ্যাড করবেন। ওগুলো আপনি অ্যাড করবেন, প্লাস এখানে হবে কি মানুষ আপনাকে স্কিলের জায়গায় আপনাকে এন্ডোর্স করতে পারবে। কারণ আপনি কিছু অ্যাড করছেন, বিজনেস ডেভেলপমেন্ট আপনি অ্যাড করছেন। ঠিক আছে? অ্যাড নিউ স্কিল দিয়ে আপনি এখানে একটা কিছু একটা অ্যাড করছেন, অ্যাড করার পর এখানে শো করবে। মানুষ যদি এসে আপনাকে কেন ভাউচ করে বা আপনাকে মনে করেন সাপোর্ট করে, আপনাকে ওইটা এগ্রি করে যে হ্যাঁ না আসলে আপনি বিজনেস ডেভেলপমেন্ট পারেন, তাহলে ওই নাম্বারটা আসবে। যেমন আমার এটা 9 জন এন্ডোর্স করছে, 9 জন মনে করছে যে আমি আসলে বিজনেস ডেভেলপমেন্ট পারি। ঠিক আছে? তো এন্ডোর্স বাই 5 অফ এই আমার কলিগস এর জেনার, ওরা এটা বলছে যে আমি পারি এটা। ঠিক আছে? যেমন ওনার ব্যাপারে এন্ডোর্সমেন্ট আছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট উনি ভালো পারে, এটা আপনার 2 জন এন্ডোর্স করছে এটা। আর আরেকজন আর কারা কারা যেন করছে, বিজনেস অপারেশন স্ট্র্যাটেজি এগুলা ওনার ইয়াতে আছে। ঠিক আছে? তো চেষ্টা করবেন যে রিলেটেড কিছু রাখার জন্য। আবার মানুষ চাইলে আপনাকে ডিফারেন্ট ইয়াও দিতে পারে, যে আপনার মনে করেন যে আপনাকে দিল যে আপনি মাইক্রোসফট এক্সেল পারেন। ঠিক আছে? এটাও হইতে পারে। তো ওইটা দিলে তখন আপনার তখন ওটা আপনার এখানে শো করবে। আর আপনি না দিলেও ওটাও শো করবে তখন। ঠিক আছে? সো আপনি যে স্কিল অ্যাড করে দিবেন ওই লোকটাও ফাইবারে শো বলতেছিল সেরকম স্কিল অ্যাড করে দিবে সবার। তো আপনি এরকম খুঁজে দেখবেন যে এই লোকটার সাথে কোন কোন স্কিল গুলা যায়, এখানে আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে। এগুলো এই টাইপের আরো প্রোফাইল দেখতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বলি যে আমি যখন এই প্রোফাইলটা আমি যখন ক্রিয়েট করতেছিলাম, এটা হচ্ছে আমাদের মোনাল স্যারের ছোট ছেলে। ঠিক আছে? এই প্রোফাইলটা যখন আমি বানাইতেছিলাম, তো আমি মোটামুটি একটা ওভারঅল সব এই টাইপের আরো যত প্রোফাইল আসছে। ঠিক আছে? আমি এরকম দেখছি, দেখে দেখে ওরা কে কি করছে, কে কি জিনিসগুলো ইমপ্রুভ করছে, ওগুলো সবাই ফার্স্ট লিস্ট ডাউন করছি। লিস্ট ডাউন করে আমি তখন এটার জন্য একটা ম্যাট্রিক্স মানে একটা কিছু একটা দাঁড় করাইছি যেটা হইতে পারে, এগুলো এগুলো হইতে পারে। তারপর আমি বসে আমি একদিনে বসে আমি 1 ঘন্টার মধ্যে সবগুলো ইনপুট এখানে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি যেটা করব যে আপনি যদি করেন যেখানে লাইভ করেন, যেমন লাইভ চেঞ্জ করতেছেন, লাইভ চেঞ্জ করলে সমস্যা নেই, লাইভ বসে বসে চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনি মনে করেন যে এখানে কিছু একটা চেঞ্জ করছেন রেখে দিচ্ছেন, তারপর আপনি আবার চিন্তা করতেছেন যে পরবর্তীতে এখানে কি করবেন, আবার চিন্তা করতেছেন। তো বারবার হঠাৎ হঠাৎ চেঞ্জ করার থেকে যেটা যে এরকম যে ভালো হয় যে আপনি যদি জিনিসগুলো আগে একটু সর্ট আউট করে একটা কোথাও লিখে রাখেন, একটা মাইক্রোসফট ডকে, হ্যাঁ, বা একটা এক্সেলের মধ্যে লিখে রাখলাম যে আমি অ্যাবাউটে এটা লিখবো, হ্যাঁ, আমি এখানে এটা লিখবো। যেরকম এই যে দেখেন, ওর হেডলাইনটা হচ্ছে ভিশনারি এন্টারপ্রেনার পাইপলাইন ডিস্টিংগুইশ ইন্টারেস্টেস। ঠিক আছে? তো
সে হচ্ছে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আপনার কি থেকে যেন পড়াশোনা করছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তার মানে ওর পড়াশোনাটাও আছে, প্লাস সে যে এন্টারপ্রেনার, সে যতগুলো আপনার ব্র্যান্ড সে ম্যানেজ করে, যেমন উনি হচ্ছে আপনার ইগলো দেখে, কোকা-কোলা দেখে, সার্ভিস ইউনিয়ন দেখে, ঠিক আছে। তো এগুলোর আপনার ফুডস দেখে, এগুলো ডেইরি এগুলো দেখে, ঠিক আছে। আর ওনার বড় ভাই দেখে হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইট গুলা, এগুলো দেখে আর কি। তো উনি তো এতগুলা কোম্পানি যখন দেখে, তার মানে অবশ্যই সে একজন এন্টারপ্রেনার, ঠিক আছে। বা নতুন কোম্পানিও উনি অনেক লঞ্চ করছে, যেমন এটা একটা নতুন কোম্পানি উনি লঞ্চ করছে। তো এই জন্য এন্টারপ্রেনার ওয়ার্ডটা আসছে, তো ভিশনারি এন্টারপ্রেনার, ঠিক আছে। এই জন্য এই ওয়ার্ডটা আসছে, আর ডিস্টিংগুইশ ইন্ডাস্ট্রি এটা এইভাবে আসছে। দেখেন এখানে আবার এই কোম্পানির এটাও অ্যাড করা আছে, বাট কোনো এডুকেশন দেওয়া নেই, ওটা আমি দিই নাই, কারণ ওনার ব্যাপারে এডুকেশন লাগে না ওনাকে পরিচয় করানোর জন্য, ঠিক আছে। কিছু ফিচার দিতে পারেন, যে ফিচার এখানে আমরা নিচে যেগুলো অ্যাড করছি ওগুলা না, আপনি আলাদা করে কিছু ফিচার দিতে পারেন, যেরকম আমি এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, কিছু ভিডিও টিডিও ছবি টবি দিচ্ছি, যেগুলো সে পাইছিল, বা এরকম অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড এগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো ফিচার এখানে। এই জায়গায় আপনি চাইলে আপনার সিভি দিতে পারেন, পোর্টফোলিও দিতে পারেন, হ্যাঁ, আপনি যেটা ইচ্ছা একটা ভিডিও আপনি দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। তারপর এই যে এটা যেরকম আমি এখন এটা ওনার সাথে মিলে আমি এখন কিওয়ার্ড বের করার চেষ্টা করছি, কি কি কিওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে। ওই কিওয়ার্ড গুলো আমি দিয়ে ওই স্কিল গুলো আমি বের করার চেষ্টা করছি, ওই স্কিল গুলো আমি পরে এখানে বসে বসে ইনপুট দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে লাইসেন্স সার্টিফিকেশন, এটা আছে ভলান্টারি এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, রেকমেন্ডেশনস, ঠিক আছে। রেকমেন্ডেশনস আপনি মানুষকে রেকমেন্ডেশন করবেন, প্লাস মানুষও আপনাকে রেকমেন্ডেশন করবে, ঠিক আছে। তো আপনি যাদেরকে করবেন তারাই যে আপনাকে করবে তাও না, এটা যার যার ইচ্ছা, যার মন চায় সে করবেন, না করলে না, ঠিক আছে। আপনি কারোর কাছে চাইতে পারেন, যে আপনি ওরা বলতে পারেন যে ধরেন যে আমি একজনকে বললাম, এরই আমি বললাম যে আমার সাথে একটা রেকমেন্ডেশন শেয়ার করতে, ঠিক আছে। তো নাম দেওয়ার পর বলতেছে ওর সাথে আমার রিলেশনশিপ কি ছিল। ও আমার হচ্ছে যে আগে আমার ম্যানেজার ছিল, ঠিক আছে। তো আমি ম্যানেজ দিলাম, পজিশন কোথায়, কোন অফিসে ম্যানেজার ছিল, এই অফিসে, ঠিক আছে। আপনি দেখেন স্কুল টিস্কুল সব, ভার্সিটি নাম টাম সব আসতেছে, যতগুলো দিচ্ছে সবগুলো আসতেছে। তো আমি বলে দিচ্ছি যে এর সাথে আমার এই জায়গায় একটা ছিল, আমি এখন নেক্সট চাপলে সে একটা রিকোয়েস্ট পেয়ে যাবে যে আমি তার কাছে এই রিলেশনশিপের থ্রুতে একটা চাচ্ছি, রেকমেন্ডেশন চাচ্ছি। এটা বললে তখন সে আপনাকে একটা রেকমেন্ডেশন দিবে। হ্যাঁ, মানুষ এসে, আপনি এসে তার প্রোফাইলে, আমি তো এখানে রেকমেন্ডেশন দিতে পারবো না, সে তো আমার লিস্টে নাই, আমি লিস্টে আছে, এখানে যদি দেই আমার লিস্টে আছে। তো এখানে এসে আমি তাকে রেকমেন্ড না শিট, আমি তাকে একটা রেকমেন্ড করতে পারবো, ঠিক আছে। রেকমেন্ড করে আমি এখানে তার ব্যাপারে কিছু বলতে পারবো, যেরকম দেখেন ও সে 21টা রেকমেন্ড পাইছে, এটা ম্যাক্সওয়েল মুরির, তারপরে এরা এরা সবাই লিখছে, এরা কি কি লিখছে এখানে আপনার ডান পাশে শো করতেছে, ঠিক আছে। আর সে দিচ্ছে আপনার 18 জনকে, ঠিক আছে। তো এরকম আমাকে এরকম 5 জন দিচ্ছে, আমি দিচ্ছি 3 জনকে, ঠিক আছে। এরকম আপনার রেকমেন্ডেশন গুলো এখানে শো করে। সো এটাও আপনার ওই গিগের ওই পেজে আমরা দেখছিলাম যে সে বলতেছিল যে সেরকম রেকমেন্ডেশন লিখে দিবে, ঠিক আছে। তার মানে সে তার প্রোফাইল থেকে লিখে দেবে, বা সে কোনোভাবে ম্যানেজ করে দিবে, এটা একটা। অ্যাকমপ্লিশমেন্ট আছে, এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন আপনি, আপনার পাবলিকেশন থাকলে, পেটেন্ট থাকলে কোনো কোর্স অ্যাড করতে পারেন। কোর্সগুলো লাগে আপনার ফ্রেশারদের জন্য, ধরেন আপনি মাত্র ভার্সিটি শেষ করছেন, এখন আপনার জব দরকার, তখন আপনি এখানে মানে কোর্স গুলো দিতে পারেন যে আমি এই কোর্স করছি, বাট আপনি 5 বছর 6 বছর 3 বছর জব করছেন, তারপর আপনি আর কোর্স অ্যাড করে লাভ নেই, তখন আপনার জব রিলেটেড ইনফরমেশন আপনি অ্যাড করবেন, ঠিক আছে। ওই কোর্স দিয়ে আপনি আর কি করবেন তখন, কোর্স দিয়ে তো আপনি জব পেয়ে গেছেন, ঠিক আছে। সো এটা, বা আপনি যদি মনে করেন পিএইচডি এর জন্য প্রোফাইলটা ইউজ করেন, যে আপনার মেইন কাজ হচ্ছে পিএইচডি সোর্স খোঁজা, স্কলারশিপ খোঁজা, ফান্ডিং খোঁজা, তখন আপনি আবার কোর্স প্রজেক্ট এগুলো সব আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। প্রজেক্টও সেম, আপনি কি কি প্রজেক্ট করছেন। অনার এন্ড অ্যাওয়ার্ডস আছে, এগুলো এক একটাতে ক্লিক করলে আপনার আরো ডিটেলস আসবে। আমরা যেরকম এডুকেশনে দেখছি বা জবে দেখছি, যেমন ডিটেলস একটা পেজ আসে, অনেক কিছু ইনপুট দিতে হয়, এরকম ইনপুট আসবে, ঠিক আছে। টেস্ট স্কোর এটা কি জিনিস আমি জানি না, মানে আইএলটিএস এর স্কোর এগুলো হতে পারে, যে হ্যাঁ, যে আইএলটিএস স্কোর এসব হবে, বুঝছেন, যে আপনি কোনো একটা টেস্ট দিচ্ছেন, কোনো স্কোর পাইছেন,
সেটা অ্যাড করতে পারবেন। টেস্ট স্কোর, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, অর্গানাইজেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি নিজস্ব কোনো কোম্পানি থাকে সেটা হচ্ছে এখানে অ্যাড করবেন আর কি। ঠিক আছে, যেটা এটা আমার অর্গানাইজেশন। ঠিক আছে, এমনি তো আপনি এখানে বলতেই পারেন যে আমি হচ্ছে ধরেন বলতে পারেন যে যেমন মনে করেন যে সেখানে বলছে যে এসিবিপিও এটা হচ্ছে সে হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড কো ফাউন্ডার। ঠিক আছে, এখানে সে বলেই দিচ্ছে, টাইটেলে দিচ্ছে, বাট নিচে তারপরও সে একটা আপনার অর্গানাইজেশনের মধ্যে এসিবিপি আলাদা করে লিখে দিচ্ছে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে সেটা ওনার আর কি, এভাবে বুঝাইছে। অনার অ্যান্ড অ্যাওয়ার্ড এটাও দিতে পারেন, সে যদি কোনো অ্যাওয়ার্ড পায় কারো কাছ থেকে পাইছে। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড এটা বারবার দেখাচ্ছে মানে যে সে কোন কাজের জন্য সেখানে মানে কোন মানে কোম্পানি থাকার সময় অ্যাওয়ার্ডটা পাইছে। এটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও হবে। ম্যান্ডেটরি হচ্ছে টাইটেল, কে ইস্যু করছে, গভর্নমেন্ট ইস্যু করলে গভর্নমেন্ট থেকে যদি আপনি কোনো অ্যাওয়ার্ড পান সেটা দিবেন, কবে পাইছে সেটা ডেসক্রিপশন দিলে দিবেন, না দিলে নাই। ঠিক আছে, ইভেন ডেটটাও ম্যান্ডেটরি না, জাস্ট টাইটেলটা দিলেই ম্যান্ডেটরি। ঠিক আছে, আমার যেহেতু কোনো এরকম গভর্নমেন্ট ইস্যুড অ্যাওয়ার্ড নাই, বাট ওনার আছে। ওনারটা দেখেন যে ওনার এখানে এরকম পুরো একটা লিস্ট আছে, যেরকম বেস্ট এক্সপোর্টার অফ দ্য। ঠিক আছে, এটা আপনার সামারি হিসাবে দেখাচ্ছে, এগুলা পাইছে 2018-19 সালে এই পাঠিয়েছে। আপনি যে ডিটেলস দেখেন 25টা অ্যাওয়ার্ড পাইছে। জানুয়ারি 2020-তে পাইছে আইসিডি ডিভিশন থেকে বেস্ট এক্সপোর্টার অফ দ্য ইয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু আমি বসে বসে ফার্স্টে লিস্ট ডাউন করছি, লিস্ট ডাউন করে একটা একটা করে আমি ইনপুট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে আপনার আর যেগুলো যেগুলো আছে আমার এখানে 25টা সবগুলো এখানে আছে। ঠিক আছে, একবারে 2009 সাল থেকে শুরু করে 2009 সালে উনি সিআইপি কমার্শিয়াল ইম্পোর্টেড পার্সন হয়েছিল মিনিস্ট্রি অফ কমার্স থেকে। ঠিক আছে, মানে অর্থনীতি বিভাগ, যেটা অর্থ বিভাগ, ওটা থেকে। তো ওটা থেকে সে আপনার এটা সিআইপি হয়েছিল, ওটা থেকে শুরু করে 2009 সাল থেকে এরপর যতগুলো আছে আমি একটা একটা করে অ্যাড করছি। ঠিক আছে, এখানে অ্যাড করার নিয়মটা হচ্ছে যেটা আপনি আগে অ্যাড করবেন সেটা সবার আগে থাকবে। ঠিক আছে, তো আপনি যদি এখন 2020টা আগে অ্যাড করেন 2020 নিচে দেখাবে। এটা অবশ্যই আমরা চাবো না, আমরা যেন পুরানটা সবার আগে অ্যাড করবো। ঠিক আছে, অর্গানাইজেশন হচ্ছে এরকম। অর্গানাইজেশন এই তিনটা অর্গানাইজেশন তার নিজস্ব অর্গানাইজেশন প্লাস কিছু একটা ওই অর্গানাইজেশনের একটা সামান্য আপনার একটা ডেসক্রিপশন লেখা আছে এখানে। আচ্ছা, এইটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে যে আপনার বেঙ্গলি হচ্ছে আপনার নেটিভ আর বাইলিঙ্গুয়াল প্রফিসিয়েন্সি, ইংলিশ হচ্ছে ফুল প্রফিসিয়েন্সি। ঠিক আছে, এভাবে আপনি ল্যাঙ্গুয়েজের আপনি দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা আপনি দিয়ে দিতে পারবেন এখানে। যেমন আমি যদি ইংলিশ দিই, আচ্ছা, এলিমেন্টারি, লিমিটেড ওয়ার্কিং প্রফিসিয়েন্সি, প্রফেশনাল ওয়ার্কিং, ফুল প্রফেশনাল, নেটিভ, আমার মাতৃভাষা, কোনটা কি হয় আপনি এভাবে দিয়ে আপনি এভাবে অ্যাড করতে পারবেন ল্যাঙ্গুয়েজ। প্রজেক্ট অ্যাড করতে পারেন যে আমি এই প্রজেক্টে কাজ করছিলাম। ঠিক আছে, প্রজেক্ট অ্যাড করার সময় আপনি চাইলে আপনি মানুষকে ট্যাগ করতে পারবেন এখানে যে এরা আমার সাথে ছিল। ঠিক আছে, এই প্রজেক্টে কাজ করছে। কারণ আমার এখানে দেওয়া আছে যে আমি এখানে মামুন ভাই, কি অবস্থা আপনার? ওটা কতদূর হলো? স্যার ওটা কালকে ট্রাই করছিলাম, একটু ভুল হইতেছে। আচ্ছা, তারপর আরো ট্রাই আগে করতেছি। লেখছেন, আজকে লেখা রাখছেন? হ্যাঁ লিখছি। আচ্ছা, আমাকে একটু লেখাটা দেখান তো, যে আমি দেখি সব ঠিক আছে কিনা। আমাকে ফোন দিছিল কালকে আপনাদের কোর্স টাইম মানে
ক্লাস শেষ হওয়ার পরে কোঅর্ডিনেটর ফোন দিছে, জিজ্ঞেস করছিল যে নতুন কেউ আসছে কেউ, আপনার নাম বললাম, তো বললো যে তাহলে একটু ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দিন। তো ঈদের আগের মধ্যেই আমরা এটা সাবমিট করে দিব, ঠিক আছে? আর ইয়ে আচ্ছা মানুষেরটা তো দেখছেনই, থ্যাংক ইউ দিয়েন। আর চেষ্টা করবেন যে নিজের অ্যাডভার্টাইজ করতে, নিজের যে কষ্ট করে মানে আপনার লার্নিং হয়েছে বা আপনি জানছেন জিনিসগুলো, এগুলো নিজের অ্যাডভার্টাইজ করার চেষ্টা করুন, নিজের মার্কেটিং করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আপনার সুযোগ যে আমি এরকম একটু আপনাকে বলি শুনবেন, আমি একটু মোটামুটি মনে আছে যেটা হ্যাঁ, কথা। বলেন। যেমন আমি লিখছিলাম যে আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাল মামুন, আমি এলইডিবি প্রজেক্টের একজন প্রশিক্ষণার্থী। হুম, আমি ফেসবুকের নিউজ ফিড দেখার সময় এলডি প্রজেক্ট সম্পর্কে জানতে পারি এবং সেখানে অ্যাপ্লাই করি। হুম, আমি ভেবেছি সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে সেখান থেকে কিভাবে আর্ন করা যায়। হুম, তাই আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করি। হুম, উম, প্রশিক্ষণের শুরুতেই আমি আপনার আউটসোর্সিং মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট করি। অল্প কিছুদিনের মধ্যে আমি সেখানে একটি কাজ পেয়ে যাই হুম, এবং আমাদের ট্রেনার শুভরচিত স্যারের সহযোগিতায় কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করি। তারপর আমি সেখান থেকে $50 আয় করি। তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হুম, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, হুম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আমাদের গাজীপুরের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ স্যার এবং সংশ্লিষ্ট সকলকে হুম। ধন্যবাদ। এবং যাদের কল্যাণে লক্ষ যুবক দক্ষ আইসিটি ডিভিশনে দক্ষ এবং তাদের কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত করেছি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দেন তাহলে এটাই দেন। আপনি আপনি কি কি আপনি ফার্স্ট যেটা বলছেন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, আপনি শিখে কি কি শিখছেন এগুলো একটু বলুন। যে আপনি যেরকম মানে কি টাইপের কাজ করছেন, একটু আপনার নিজের একটু মার্কেটিং করেন। আপনি তো এখন মানে এলইডিপির মার্কেটিং করছেন অনেক, মানে আমাদের বাকি যে সবারই করছেন, নিজেরটাও করে যে আপনি একটু ইনক্লুড করে, যে কারণ আপনার ভিডিওটা আমার মনে হয় যে 1 মিনিট হবে, 60 সেকেন্ড বা 70 সেকেন্ড এরকম হ্যাঁ, ১ হবে। মিনিটে একটু বেশি ৬২-৬৩ হ্যাঁ, সেকেন্ড হয়। ৬১-৭০ সেকেন্ডের মধ্যে হবে। তো যেহেতু ১.৫ মিনিটও করা যায় গেলেও সমস্যা নাই। তো আপনি একটু দিয়েন যে আমি এরকম এগুলো আমি শিখছি। হ্যাঁ, যেটা আমার ফিউচারে আমি কাজে লাগাবো বা আমি এরকম এগুলো এখন আমি জানি। ঠিক আছে? বলবেন যে আমি এরকম সোশ্যাল মিডিয়া প্লাস আমি এসইও হাবিজাবি যেগুলা ইয়ে করছেন বলে দিবেন যে আমি এগুলো এখন জানি। এটা আমি আগে জানতাম না। তো নিজেরটা জানলে ওটা আমার নিজেরও একটা মার্কেটিং হইলো আরকি। এটা বললাম যেহেতু প্ল্যাটফর্ম সুযোগ পাইছেন, ছাড়বেন কেন? এটা তো আর পাবেন না। তাই না? আর ভিডিওটা যখন শেয়ার করবে এত মানুষ দেখবে, তো নিজেকে জাহির করা, এই যে আমি এত কষ্ট করে এত প্রোফাইল টোফাইল আপডেট করতেছি লিঙ্কডইনে, তারপর বায়ো সিভি লিখি, হ্যাঁ, তারপর ফেসবুকের মধ্যে লিখি, কেন করি? নিজেকে মার্কেটিং করার জন্যই তো। নাহলে তো আপনি নিজেকে সেল করতে না পারলে কখনো সামনে আগাইতে পারবেন না। তো নিজেকে সেল করে দিয়ে, বাট এমনি ভালো হয়েছে, এটা খালি মাঝখানে আপনি ইয়া করে দিন যে ওটা আপনি যখন বলছেন না আমি এইগুলা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং শিখছি এখানে, তখন বলে দিন আর কি যে আমি এগুলো এখন জানি। এটা জি স্যার। আচ্ছা, বাট এটা কি আমি ৩ পার্টে করব? ১ পার্টে করলে মাঝখান দিয়ে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমি আপনি কেটে, ভাবছি কেটে করেন, কেটে, কেটে করেন। যেমন লাস্টে থ্যাংক ইউটা আপনি এক এক জায়গায় করলেন। ঠিক আছে? তারপর আপনি আ মনে করেন যে আপনার যদি বাসায় বারান্দা-টারান্দা থাকে বা বাগান-টাগান থাকে, ওখানে দাঁড়ায় আপনি থ্যাংক ইউটা ওখানে বললেন। আর বা আপনার আপনার কাজের শুরুর পার্টটা আপনি হয়তোবা আপনার ল্যাপটপের মধ্যে বসে ওই জায়গায় আপনার টেবিলের মধ্যে বইসা ল্যাপটপের সামনে ওখানে আপনি একটা পার্ট বললেন। যেটা আপনার শুধু কাজের ব্যাপারটা, যে আপনি কাজ করছেন ওইটা, আর্নিং করছেন ওইটা। ঠিক আছে? এভাবে ডিফারেন্ট কয়েকটা শট নিতে পারেন। ডিফারেন্ট কয়েকটা প্লেসে নিতে পারেন আরকি। ঠিক আছে? এটা আমাকে দিয়েন, আমি এটা পাঠায় দিব না। ওরা এটা ইয়া করে দিবে। আচ্ছা, যেটা বলতেছিলাম প্রজেক্টের কথা। ভাই এই যে বাকি সবাই আপনাদেরকে কিন্তু এটা ইয়া করতে হবে। মানে আপনারা কি মানে কিছু করতেছেন না। একটা গিগ বানাইতে বলি ৭ টা বানাইতে হবে আপনাকে। সেখানে আপনারা একটাও বানাইতেছেন না। তাহলে আর এতদিন আপনাদের এগুলো পড়ায় লাভ হলো কি? তারপর তো শুধু ফাইবার না, আপনাকে অন্য মার্কেট প্লেসও আপনাকে ধরতে হবে। আচ্ছা, কালকে নেক্সট ক্লাসে আমি আরেকটা, তাহলে এটা
হয়ে গেলে লিঙ্কডইন তো আজকে হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি যেটা করবো আপওয়ার্কে আমি দেখাই দিব। ঠিক আছে, এটাও বেশ ভালো, ওটাতে আমি দেখাবো। আপওয়ার্কে দেখানোর পর আচ্ছা দেখাই দিব না, তাহলে আপনার ওই বন্ধের ছুটির দিন আপনি ওই আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে আপনি কাজ শুরু করে দিন। হ্যাঁ, কয়েক জায়গায় জাল না বিছালে তো কাজ পাবেন না, সব জায়গাতে ট্রাই করতে হবে। এটা একটা। আর তারপর ইউটিউব মনে হয় বাকি আছে, ইউটিউব ওটা নেক্সট উইকে একসময় দেখাই দিব। নেক্সট উইক তো ঈদের আগে লাস্ট উইক, ঈদের সময় মনে হয় বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকে আমি জানি না, আমাদের মিটিং এ বলছিল যে ট্রেনাররা বাড়িতে যাবে। আমার মনে হয় আপনারাও বাড়িতে যাবেন, বা আপনারা তো অলরেডি বাড়িতে আছেন, তো ওই সময় হয়তো এটা বন্ধ থাকবে। দেখা যাক, তাড়াতাড়ি শুরু করেন। আপনারা গিগ এখনো গিগই ক্রিয়েট করেননি, তাহলে আর কবে আপনারা ইয়া করবেন? আর এখন আমি আছি, যেহেতু আর কয়েকদিন আমি আছি সাথে, যখন কোনো একটা কাজ পাইছেন আপনি করতে পারতেছেন না, মানে আমাকে দেন আমি করে দিব, ওটা সমস্যা নেই। আপনার স্ক্রিনে বসে আমি করে দিচ্ছি, ওটা আমি তো বললাম যে ওটুকু আমি করে দিতে পারবো। তারপর আপনি দেখেন যে এই যে হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট করতে কিন্তু খুব একটা কষ্ট না লিঙ্কডইনে। হ্যাঁ, খালি আপনার কিছু সিস্টেম জানলে হয় বা কি কি ইনপুট দিতে হবে সেটা জানলে হয়। এটা করার জন্য একটা লোক আপনার $250 নিচ্ছে, তাহলে সে তার ভ্যালুটা ওইভাবে ক্রিয়েট করে ফেলছে যে সে এখন এক্সপার্ট। তো আমি যেরকম মানে আপনিও কিন্তু ডিজিটাল মার্কেটিং জানেন, বাট আপনি যদি এখন বলেন যে আমি এখন ট্রেনিং নিব, আপনাকে অনেকেই ওই সুযোগটা দিবে না, কারণ আপনার ওরকম হয়তো আপনি ওরকম মার্কেটিং নিজেকে ইয়ে করতে পারেন, মানে এস্টাবলিশ করতে পারেন যে আপনি আসলে এক্সপার্ট। ঠিক আছে, বাট যেটা হচ্ছে যে হয়তো বা আপনি যদি যখন ওরকম একটা ইয়াতে চলে যাবেন, হ্যাঁ আপনি নিজেকে এস্টাবলিশ করবেন যে না আমি যেটা জানি ওটাই জানি, আমি এটাই ভালো জানি, এর থেকে আমার থেকে বেশি কেউ ভালো জানে না। হ্যাঁ, তখন মানুষ আপনার কাছ থেকে $250 নিয়ে ওই সার্ভিসটা ওই জিনিসটা শিখতে আপনার কাছে আসবে। ঠিক আছে, তো এইভাবে নিজের ভ্যালুটা নিজে ক্রিয়েট করতে হবে। আপনি হলে আপনি কাজটা $5 $10 করতেন, সে কিন্তু $250 করতেছে, দেখেন ডিফারেন্সটা কি, সেম জিনিস। সে মানে 5টা জব ডেসক্রিপশন লিখবে, হ্যাঁ, যেটা আবার তাও সিভি থেকে কপি করবে বা আরেকটা মানুষের কাছ থেকে জেনে সে ওটা লিখবে। হ্যাঁ, তো ওটার জন্য সে আপনার $450 এরকম নিতেছে, তো অবশ্যই এটা খুব ইনসেন অ্যামাউন্ট না, সেটা তো সে পাচ্ছে কাজ। আচ্ছা, যাই হোক, প্রজেক্টসে দেখেন এখানে আমি লিখছিলাম যে এই প্রজেক্টে আমি কাজ করছিলাম এই বছরে, কি কি কাজ হয়েছিল এখানে এবং আমার সাথে কারা কারা ছিল, হ্যাঁ, ওদেরকে আমি অ্যাড করে দিছি। ঠিক আছে, এরা আমরা তিনজন মিলে এই প্রজেক্টটা নামাইছিলাম। ঠিক আছে, এখানে একটা ইয়াটা হচ্ছে যে এখানে যেরকম আমি এখন আমার একটা মার্কেটিং করতেছি, যেমন এনটিভির যে ওয়েবসাইটটা, হ্যাঁ এই ওয়েবসাইটের পুরো কাজটা মানে একটা এডাব্লিউএস, এটা এডাব্লিউএস হচ্ছে আপনার অ্যামাজন ওয়েব সার্ভিস, একটা সার্ভার আর কি। ঠিক আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস একটা সার্ভার, যেটার মধ্যে হচ্ছে যে আপনার ইয়া থাকে, আহ, মানে মনে করেন যে আমার যে ল্যাপটপটা, সে ল্যাপটপটাই, বাট এটা হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, মানে ওখানে হচ্ছে আপনার ক্লাউডের মধ্যে বা আপনার ধরেন যে যে সার্ভার ইমেজটা আপনি নেটে খুঁজে পাবেন না, এগুলা রিয়েল ছবি না, বাট কাইন্ড অফ হচ্ছে আপনার দেখতে এরকম। হ্যাঁ, তো এখানে এরকম র্যাক র্যাক থাকে, র্যাকের মধ্যে একটা করে আপনার কম্পিউটার থাকে। ঠিক আছে, তো এখানে তার মনিটর টনিটর লাগে না, কারণ এগুলো জাস্ট আপনার হার্ড ডিস্ক বা মাদারবোর্ড সিপিইউ এগুলো থাকে। এগুলো হচ্ছে আপনার সার্ভার, তো এখানে আপনার ডাটাগুলো আমাদের যেসব ডাটা আছে ওরা থাকে। ঠিক আছে, এডাব্লিউএস অনেকে ইউজ করে, যেমন এনটিভির ওয়েবসাইটটা পুরো এডাব্লিউএস এ আছে, তো এখানে কোনো একটা লোকেশনে, অ্যামাজনের কোনো একটা লোকেশনে এনটিভির ওয়েবসাইটের সব ডাটাগুলো এখানে কোথাও আছে। এই একই মানে আপনার এডাব্লিউএস এর মধ্যে আপনার নেটফ্লিক্স আছে, ইভেন আপনার আইফোনের যে অ্যাপেলের যে ক্লাউড, আইফোনের যে মানে স্টোরেজ, হ্যাঁ ওটাও আপনার এখানে এডাব্লিউএস এ আছে। ইভেন গুগলও নাকি, ওদের গুগলেরও কিন্তু সেম আপনার সার্ভার আছে। ঠিক আছে, গুগল এরকম সার্ভার আছে, গুগলও ওরা আপনার এডাব্লিউএস ইউজ করে। হ্যাঁ, এডাব্লিউএস হচ্ছে আপনার সবচেয়ে মানে বেশি ভালো অন্যগুলোর থেকে। সার্ভার রুমগুলো সাধারণত এরকম হয়, ডাটা সেন্টার বা সার্ভার রুম বলে, যে এরকম এগুলো হচ্ছে আপনার আলমারির মতো থাকে, এবং এখানে আপনার জাস্ট আপনার যে মিনিমাম যা যা লাগে, একটা র্যাম, একটা হার্ড ডিস্ক, একটা মাদারবোর্ড, একটা সিপিইউ,
ঠিক আছে। এগুলো হলে কিন্তু আপনার একটা সিপিইউ হয়ে যায়, ঠিক আছে। এখানে তো আপনার ইয়া লাগে না, মনিটর লাগে না। মনিটর তো আপনি এখানে আপনার পিসির সাথে আপনি কানেক্ট করে থাকলে আপনি তখন এগুলাতে আপনি আপনার পিসি মনিটরে বসে আপনি দেখতে পারেন যে কি কি আছে, ঠিক আছে। সো এনটিভিটা ওটা হচ্ছে এডাব্লিউএস সার্ভারে পুরাটা আপনার শিফট করো। ওদের আগে একটা লোকাল সার্ভার ছিল, যেটা আপনার প্রায় আপনার ভিজিটর আসলে ডাউন হয়ে যেত। হ্যাঁ, তারপর আপনার ধরেন যে আজকে নির্বাচন, ওটা এটা যেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা হয়েছিল। তো যেটা ছিল যে একটা নির্বাচন ছিল একটা ওই সময়, কোন একটা নির্বাচন ছিল নারায়ণগঞ্জের মেয়র নির্বাচন মনে হয় এই সময় হয়েছিল। তো তখন দেখা গেছে যে মানুষ নির্বাচনের সময় রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে ভিড় করে, অনেকে আসে, তখন ওদের ওয়েবসাইট প্রায় ডাউন হয়ে যেত ওই সময়। তো এটা ছিল, অন্যান্য অনেক রিজন ছিল। হ্যাঁ, তো এটার জন্য তখন ওরা বলছিল যে ওরা এরকম লোকাল সার্ভারে যাবে না, কম দামি সার্ভারে যাবে না, ওরা এডাব্লিউএস ভালো সার্ভারে যাবে। তো পুরাটা আপনার নর্মাল ওখান থেকে শিফট করা সার্ভারে নিয়ে যাওয়া, হ্যাঁ, আপনার ডোমেন নাম সহ সবকিছু নেওয়া, ঠিক আছে। আপনি যে এডাব্লিউএস উইথ ডোমেন কনফিগারেশন, ঠিক আছে। আপনি যে সার্ভারটা নিতে গেলে, শিফট করতে গেলে আপনাকে যে ডোমেন সহ নিতে হবে, ঠিক আছে। কারণ আপনি ntvbd.com এটা লিখবেন, হ্যাঁ, লিখে গেলে আপনার যেন ওই সার্ভার থেকে, তখন আপনার এডাব্লিউএস সার্ভার থেকে যেন ফাইল ইনফরমেশনগুলো আপনাকে শো করে, ঠিক আছে। এগুলো সব কিছু এখানে করা হয়েছিল। ওইটার মধ্যে আমি আর উনি একজন, আমি দুজন মিলে এটা করছিলাম। এটা ছিলাম আমরা একটা, তখন অফিসে ছিলাম, ওই অফিসে বসে আমরা করছিলাম। আর এগুলো ছিল আমার একটা ভার্সিটির আমলে, এগুলো এগুলো রিমুভ করতে হবে, কারণ এগুলো এখন আমার কোনো কাজে নেই। এফএম ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার, এগুলো ভার্সিটির আমলে বানিয়েছিলাম, সেগুলো রিমুভ করে দিতে হবে, এগুলো এখন আমার সাথে কোনো ইয়ে নেই। ইন্টারেস্ট হচ্ছে আমি যেগুলোকে লাইক করছি, পেজ লাইক বলেন বা বিজনেস লাইক পেজ বলেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, এগুলো শো করতেছে, ঠিক আছে। বা কোন গ্রুপে আমি আসছি, এগুলো হচ্ছে গ্রুপ দেখাচ্ছে, এগুলা আমি কোন স্কুলে গেছিলাম, বা স্কুলের নামটা, বা ইউনিভার্সিটির নাম, ঠিক আছে। বাইরের দেশে আবার আপনার ইউনিভার্সিটিকেও ওরা স্কুল বলে, মানে ওরা কোনো ইউনিভার্সিটি এগুলো বলে না, ওরা বলে কোন স্কুল। হ্যাঁ, ভার্সিটিকে বলে গ্র্যাড স্কুল, GRAD, এটাকে বলে গ্র্যাড স্কুল ভার্সিটিকে। আর তারপর হাই স্কুল আছে আর নর্মাল স্কুল আছে, বা সবকিছুকে স্কুলই বলে। ইউনিভার্সিটি বলে, জানে যে ইউনিভার্সিটি মানে কি, বাট ইউনিভার্সিটি ওরা উচ্চারণ করে না, ইউজুয়ালি বলতে চায় না। আর এটা আমি ইন্টারেস্ট হিসেবে কোম্পানি, কোন কোন কোম্পানি আমি ফলো করি বা লাইক দিয়ে রাখছি, এখানে এগুলো শো করতেছে, ঠিক আছে। সো আমি কোম্পানির আপডেট বা জব, এরা যখন কেউ জব পোস্ট করে, তখন আমি নোটিফিকেশনও পাই। হ্যাঁ, প্লাস এরা যখন কোনো যে কোনো আপডেট দেয় আমি এগুলোও পাই। তো আপনি দেখতেছিলেন যে সহজে আর আমি আপডেট পাচ্ছি না আমার হোম পেজে, কারণ এখানে কোথাও না কোথাও সহজ লাইক করা আছে, এই যেখানে সহজ লাইক করা আছে, এই জন্য আমি সহজে আপডেটগুলো হোম পেজে পাচ্ছিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রোফাইল। এখানে আরো যেটা আছে যে আমার এখানে চাইলে আপনি অ্যাড প্রোফাইল সেকশন এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, ইন্ট্রো, আপনি যদি দেখেন যে ইন্ট্রোতে আপনি চাইলে আপনি এখানে দিতে পারেন যে এখানে যেরকম দিচ্ছে আপনার অ্যাসোসিয়েট গ্রোথ অ্যাট এম পাসকো, ঠিক আছে। ওইটা আপনি যদি এখানে দিতে পারেন যে লুকিং ফর আ জব, এটাও দিতে পারেন, তার মানে হচ্ছে যে আপনি জবের জন্য ওপেন, ঠিক আছে, এটাও দিতে পারেন আপনি, ঠিক আছে। যে ইন্ট্রোটা আপনি লুকিং ফর আ জব এটাও দিতে পারেন। বা আপনার অ্যাবাউট, আমার এগুলো অ্যাবাউট ট্যাবাউট সব ফিচার যেটা আছে, আমার ফিচার যেরকম আমরা দেখছিলাম যে এই ওনার ফিচারে কিছু ছবি এগুলো আছে, ঠিক আছে। সো আমার এখানে ফিচারে কিছু পোস্ট, আর্টিকেল, লিঙ্ক এগুলো আপনি শেয়ার করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড আপনার যেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেশন, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, এগুলো এখানে আপনার ওভারঅল সবগুলো একটা দেখতে পাচ্ছেন যে স্কিল স্কিল কি আছে, অ্যাকমপ্লিশমেন্ট, এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন, রিকোয়েস্টেড রিকমেন্ডেশন, এটা আর সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, অ্যাড প্রোফাইলিং এগুলো দিতে পারে। এটা এখানে এগুলো ছিল। এটা হচ্ছে যে আমি এগুলো দেখতে পারতেছি, হ্যাঁ। যারা আমার ইয়া আছে, নেটওয়ার্কে আমার সাথে কানেক্টেড, যারা আমার মানে ফ্রেন্ড লিস্টে আছে বলতে গেলে, বা এটা ফ্রেন্ড লিস্টে বলা যায়, এটা বলতে যারা মানে বলা যায় আমার, যারা আমার সাথে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ঠিক আছে। ওরাও এগুলাই মোটামুটি এগুলাই দেখতে পাবে, এক্সেপ্ট আপনার এই পার্টগুলো, এই যে প্রাইভেট টু ইউ এটা ছাড়া দেখতে পাবে। বাট বাইরে থেকে মনে করেন যে আপনার যার ইয়ে নেই, যেহেতু আপনার সাথে যেহেতু লিঙ্কডইনও নাই, হ্যাঁ, বাট যেহেতু আপনার এটা ইয়াটা পাইছে কোনোভাবে, আপনার লিঙ্কটা পাইছে, সে কতটুকু দেখতে পাবে,
এটাও আপনি সেট করে দিতে পারবেন যে বাইরের লোকেরা যারা আপনার সাথে কোনো লিঙ্কডিনও নাই বাট গুগল করে আপনাকে হয়তো পাইছে, ঠিক আছে, গুগল করে পাওয়া পসিবল। ঠিক আছে, তো এটা চলে আসছে, যেটাতে যাই। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া পেলে এসিবি এটা শো করতেছি, ঠিক আছে। তো এই জন্য টাইটেলটা ইম্পর্টেন্ট, যেটা আমার হেডলাইনটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে ঢুকছি, এটা হচ্ছে আমি একটা আমার লিঙ্কডইনের কোনো প্রোফাইল নেই, আমি নর্মালি একটা বাইরে গুগল থেকে ঢুকছি, হ্যাঁ, দেখার জন্য যে লোকটা কে। ও পেজ ভালো তো লোড হয়নি, মাইক্রোসফটের ব্রাউজার তো এই জন্য মনে হয় নাকি লোড হচ্ছে। এটা নতুন করছে যে আপনার ক্যাপচা পূরণের মতোই, আর এটা আপনাকে ইয়া করতে হবে, সলভ করে তারপর আপনাকে প্রোফাইল দেখাবে, ঠিক আছে। এটা কেন করছে, কারণ ওই যে আমি আপনাকে বলছিলাম মানুষ এরকম কন্টাক্ট জোগাড় করে লিডের জন্য, হ্যাঁ, এর ওর নাম, কে কোন কোম্পানিতে আছে, হ্যাঁ, ইমেল আইডি এগুলো নিয়ে কালেক্ট করে। তো রোবট যাতে এই কাজ করতে না পারে এই জন্য এই জিনিসটা করা আর কি। তো এটা হচ্ছে আমার পাবলিক প্রোফাইল, পাবলিকে দেখেন এভাবে পাবলিকে এগুলো এগুলো ভিউ করতেছে, অ্যাবাউট দেখাচ্ছে, এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, এডুকেশন দেখাচ্ছে, লাইসেন্স সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ রিকমেন্ডেশন এগুলো দেখাচ্ছে। বাকি কিন্তু ওগুলো কিন্তু আমার দেখাচ্ছে না, ঠিক আছে। বাকি আর যা যা ছিল আমার যেমন স্কিল দেখাচ্ছে না এখানে, আমার মনে হয় হ্যাঁ স্কিল দেখাচ্ছে না। তারপর আরো যেটা ছিল এখানে আপনার প্রজেক্ট টজেক্ট কি কি কোন গ্রুপে ছিলাম এগুলো দেখাচ্ছে না। কারণ এই কয়েকটা জিনিস আমি শো করছি যে এগুলো বাইরের মানুষ দেখতে পাবে, এগুলো হচ্ছে আমার পাবলিক প্রোফাইল, ঠিক আছে। এখানে বলছে যদি আমার পুরো জিনিস দেখতে চায়, মানে সবকিছু আমার ইনফরমেশন দেখতে চায়, হ্যাঁ, বা কথা বলতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়, তাহলে জয়েন করতে লিঙ্কডইনে জয়েন করে পুরোটা দেখা যাবে, ঠিক আছে। এটা একটা। তো এই জিনিসটা আপনি এখানে ইয়া করতে পারেন, যে আমি যেটা আসলাম এডিট ম্যাপ, এটা কিভাবে আসবে, উপরে এই জায়গায় সবসময় থাকে আপনার এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, হ্যাঁ, অ্যাড প্রোফাইল ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এটা। আপনি যদি এডিট প্রোফাইল পাবলিক প্রোফাইল ইউআরএল এটাতে ক্লিক করেন, তাহলে এটা আপনার পাবলিক প্রোফাইল সেটিংস, you control your profile and can limit what is shown on search engines and other of LinkedIn services। তার লিঙ্কডইনের বাইরে সার্চ ইঞ্জিন বর্ণনার জায়গায় কি কি শো করবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ভিউয়ার্স হু আর সাইনড ইন টু লিঙ্কডইন উইল সি অল অর সাম পোর্শনস অফ দ্য প্রোফাইল ভিউ ডিসপ্লেড বিলো, এটা। তো অনেক সময় দেখা যাবে যে আপনি এরকম ইম্পর্টেন্ট একটা পার্সন এরিয়া করতেছেন, অথবা তার সব ইনফরমেশন আপনি এমনভাবে দিচ্ছেন যে বাইরে থেকে সবাই দেখতে পাচ্ছেন। দেখলে খারাপ না, মানে এরকম একটা ফেমাস পার্সনের নাম জিনিস টিনিস আপনার মানে ইনফরমেশন দেখলে সবাই খুশি হবে যে এটা আপনার আসছে। বাট কথা হচ্ছে যে সবসময় তো এটা আপনার পছন্দ করে না, অনেকে মনে করেন যেটা পছন্দ নাও করতে পারে, তো তখন আপনি এটাকে লিমিট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা হচ্ছে যে সে কি কি করছে, হ্যাঁ, যেটা আপনার মনে করেন যে আপনি যেরকম ফেসবুকে কোনো কাউকে কোনো একটা প্রোফাইলে লাইক দেন বা একটা কিছু মানে এঙ্গেজিং কিছু একটা করেন বা মনে করেন যে একটা কমেন্টস করেন, ওগুলো আপনার অ্যাক্টিভিটি। এখানেও আপনার অ্যাক্টিভিটিগুলো এইভাবে শো করে, ঠিক আছে। যেমন সে এরকম পোস্ট শো করছে, এগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। সে একটা শেয়ার করছে, এই পোস্টটা শেয়ার্ড বাই এটা, শেয়ার্ড বাই এটা, লাইক বাই এটা, ঠিক আছে। অ্যাক্টিভিটিগুলো শো করতেছে, যেটা আমার এখানে শো করতেছিল না, আমি এটা বন্ধ করে রাখছিলাম, ঠিক আছে। আম, এটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স শো করতেছে, অনার অ্যাওয়ার্ডস, ওনার কিন্তু এডুকেশন শো করা নেই, ওনার এডুকেশন দেখেন, এটা অনার অ্যান্ড অ্যাওয়ার্ডস দেখাইতেছে, অর্গানাইজেশন দেখাইতেছে, ঠিক আছে। একটু কি পাবলিক করা আছে, ঠিক আছে। তো আপনি ডিফাইন করবেন যে আপনি কতটুকু পাবলিক করবেন, কি কি পাবলিক করবেন। ইয়োর প্রোফাইল পাবলিক ভিজিবিলিটিটা অন করা আছে, এটা অফ করে দিলে বাইরে থেকে কেউ এটা দেখতেও পারবেন না। আমি যদি এটা অফ করে দেই, ঠিক আছে, তাহলে আমার এখন বাইরে থেকে আমি যদি আমার প্রোফাইলটাতে যাই, বুঝছি, ঠিক আছে, আমার কোনো এখন কিছুই শো করতেছে না, আমার পাবলিক প্রোফাইলটা অফ হয়ে আছে। তার মানে যে লিঙ্কডইনে নাই সে আমার ইনফরমেশন দেখতেই পারবে না। আর আমি যদি এখন এটা অন করে দিই, তখন এখন আবার অন করার পর দেখতে পারবে। আর অন করার পর কি কি দেখতে পারবে, আপনার প্রোফাইল ফটো কারা দেখতে পারবে, অল লিঙ্কডইন মেম্বার্স, ঠিক আছে। অল লিঙ্কডইন মেম্বার্স, অথবা আপনি যদি পাবলিক করে দেন তাহলে বাইরে থেকেও দেখাবে।
ঠিক আছে? আমারটা কিন্তু দেখায় না এখানে বাইরে থেকে। আমি চাই না যে আমার ছবি বাইরের মানুষ দেখুক বা এরকম কোনটা হইতে পারে, এটা যে কারো। তো আমি যদি দেখাই না এই জন্য আমারটা দেখায় না। আমি যদি দিয়ে দিতাম পাবলিক, ঠিক আছে, পাবলিক দিয়ে দিলে এগুলো অটোমেটিক সেভ হচ্ছে, সাকসেস দেখেন উই আর টু সেকেন্ড অটোমেটিক সেভ হচ্ছে। আপনাকে আলাদা কিছু সেভ করতে হবে না। পাবলিক দিলে তখন আমার প্রোফাইলটা দেখেন, প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন আপনি এখানে সিলেক্ট করুন যে হেডলাইন দেখাবেন কি দেখাবেন না, সামারি, শো অন অফ, হাইড, ঠিক আছে, সরি হাইড বা শো, এটা আর্টিকেল কি কি, পাস্ট এক্সপিরিয়েন্স দেখাবেন কি দেখাবেন না, ঠিক আছে, এডুকেশন ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স কি কি দেখাবেন, সার্টিফিকেশন, প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ, রেকমেন্ডেশনস এগুলো দেখাতে পারে। না আমার এগুলো অন, যেগুলো অন করা আছে ওগুলো দেখাচ্ছে, যেগুলো অফ করা ছিল দেখাচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে আমার, এটা এখানে একটা আপনার ইয়া দেখাইতেছে, ওভারভিউ দেখাইতেছে যে পাবলিক প্রোফাইলটা এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে। তো এটা হচ্ছে আপনার পাবলিক প্রোফাইল। তো আপনি প্রোফাইল কারো প্রোফাইল সেট আপ করে দিলে তারপর তার পাবলিক প্রোফাইলটা আপনি সেট আপ করে দিবেন যে বাইরে থেকে মানুষ কতটুকু দেখবে। আচ্ছা, শেষ। উপরের এগুলো আমি আপনাদের একদম বলছিলাম, তো এগুলো আজকে ডিটেলস বলতেছি না। যে মাই নেটওয়ার্কে গেলে আপনার ওই যে রিকোয়েস্ট দেখাবে যে কারা কারা রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে, যেরকম মাউন্ট ভাই মাত্র রিকোয়েস্ট পাঠাইছে, অনেকটা অ্যাকসেপ্ট করে দিন। তো একটু আগে পাঠাইছিল ওটা অ্যাকসেপ্ট করে দিন, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করলে আপনার জিজ্ঞেস করতেছে টিমমেট কিনা, ঠিক আছে। টিমমেট কেন জিজ্ঞেস করতেছে, কারণ ওনার প্রোফাইলও এসিবিপিও লেখা আছে, ঠিক আছে, দেখছেন এসিবিপিও লেখা আছে। এই জন্য জিজ্ঞেস করতেছে সে কি আমার টিমমেট কিনা, ঠিক আছে। তো যদি আপনারা একই টিমে কাজ করেন আপনারা অ্যাড করবেন যে হ্যাঁ টিমমেট, তাহলে আপনি দেখাবে যে টিমমেট হিসাবে, আর নাহলে এটা দরকার নেই। এখানে সাজেশন দেখাবে কাদের কাদেরকে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এটা বেসড অন যে আপনি কি কি ইমেল আইডি আপলোড করছিলেন বা আপনার ইন্টারেস্ট কাদের উপর আছে, হ্যাঁ কোন টাইপের মানুষের উপর, ওইভাবে হিসাব করে আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। কিছু আপনার ইয়াও আছে এখানে, নিউজ লেটার, অ্যাডভার্টাইজিং, এগুলো আছে। এগুলো আপনার ফর লার্নিং বা আপনার নিজের পার্সোনাল জানার জন্য, ঠিক আছে, না দিলেও সমস্যা নেই। কিছু সেলিব্রিটিও দেখাচ্ছে যে এদেরকে আপনি ফলো করতে চান কিনা, এটা এগুলো সব হচ্ছে বেসড অন আমার, আমার কি লেখা দেওয়া আছে আমার এখানে, ওইটার উপর বেসড অন। যেমন আমার এখানে আপনার বলা আছে যে পিপল ইন আউটসোর্সিং অফশোরিং ইন্ডাস্ট্রি ইউ মে নো, ঠিক আছে, আমার এরকম আউটসোর্সিং অফশোরিং ইন্ডাস্ট্রি কিন্তু কোথাও লেখা নেই আমার প্রোফাইলে। হ্যাঁ বাট আমার এসিবি এটা কিভাবে পাইছে, আমার এসিবি হচ্ছে একটা আউটসোর্সিং অফশোরিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ওরা দেখছে আমি যখন এরকম মানে চাকরি করি, তার মানে আমার হচ্ছে আউটসোর্সিং বা অফশোরিং নিয়ে আমার ইন্টারেস্ট আছে বা ওই রিলেটেড আমি কাজ করি। তো এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে আর কারা কারা আছে ওদেরকে এখানে নাম দেখাচ্ছে, ঠিক আছে। স্কুল অ্যালামনাই দেখাচ্ছে, মানে এরা সাথে হয়তো আমি সেম একই স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে পড়াশোনা করছি, ঠিক আছে, তো এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি আপনি এখানে জাস্ট কানেকশন বাড়াবেন, ঠিক আছে, যত কানেকশন হবে আপনার তত ভালো। আপনি উল্টাপাল্টা মানুষের কানেকশন হলে হবে কি, পরে আপনার হোম পেজে আপনি উল্টাপাল্টা ইয়া দেখবেন, আপডেট দেখবেন। যেমন আমি একটু আগে কি যেন একটা নাটকের কি যেন দেখছিলাম, তো অবশ্যই আমি এখানে নাটকের একটা ইয়া দেখতে আসিনি, স্ক্রিনশট দেখতে আসি, আমি এখানে প্রফেশনাল কিছুটা দেখতে আসছি। তো আমার ইয়াটা প্রফেশনাল হওয়া উচিত এখানে। আচ্ছা, এটা একটা ওকে। জবস এ গেলে এটা বলছিলাম, তো এটা আর বলতেছি না। জবস এ গেলে আপনি কিভাবে জবস এখানে দেখাবে, রেকমেন্ডেশন করবে বা আপনি সার্চ করতে পারেন, বা যারা টাকা দিচ্ছে, এখানে যারা টাকা দিচ্ছে ওদেরটা এখানে দেখাচ্ছে, যারা টাকা দেন না তাদেরটা তাদের প্রোফাইলে বা এই ধরেন যে রবির প্রোফাইলও থাকে, ঠিক আছে। তো ওইটা আবার এখানে শো করে না, এখানে শো করানোর জন্য আপনাকে ওই পেমেন্ট করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইনবক্স মেসেজিং, যেটা কি যেটা ইনমেইল বলে। নোটিফিকেশন হচ্ছে যে আপনার যেখানে দেখাবে কে কখন প্রোফাইল ভিউ করে, ঠিক আছে, তারপর আপনি কি কি ইয়ে আসে, আপডেট আসে,
ঠিক আছে, মানুষের স্পেশাল কোনো আপডেট আসলে সেটা নোটিফিকেশন হিসেবে আসবে। যেমন উনি একটা পোস্ট শেয়ার করেছে, উনি আমার আগে এক্স বস ছিল, ঠিক আছে, উনি হচ্ছে গুগলে জব করতে, পরে গুগলে ছিল অপটিমাইজেশন স্পেশালিস্ট হিসাবে 2 বছর 3 মাস। তারপর অ্যাডমব হচ্ছে গুগলের, আপনার আগে নাম ছিল এটা, আপনার 2010 সালের দিকে, তখন আপনার গুগলের মোবাইল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটাকে অ্যাডমব বলতো। ঠিক আছে, মব মানে মোবাইল, অ্যাড হচ্ছে অ্যাড, তো অ্যাডমব এটাকে আপনার মোবাইল অ্যাডভার্টাইজিং এর জন্য বলতো। ওটার অ্যাকাউন্ট ম্যানেজার ছিল প্লাস গুগলে, তারপর সে হেড অফ মোবাইল অ্যাড অপারেশনস, সে অনেক প্রায় 1 ইয়ার এখানে ছিলেন। তারপর আপনার ম্যানেজিং পার্টনার, এটা বাংলাদেশ, তখন বাংলাদেশে চলে আসছিল এই সময় 2012-তে। তারপরে এই যখন এখানে ছিল গ্রিনল্যান্ডের, তখন এখানে ওনার সাথে আমার কাজ হয়েছিল। উনি তো ছিল এখানে 2 বছরের মতো, তো আমি ছিলাম 3 বছরের মতো। উনি চলে গেছিল পরে, উনি আবার বাইরে চলে গেছে, ভ্যালি নিজের মতো একটা করে ফাউন্ডার করছে। তারপর আবার গ্র্যাব, যেটা আপনার হচ্ছে গ্র্যাব হচ্ছে যে আপনার উবারের মতোই, সিঙ্গাপুর বেসড। ঠিক আছে, ওখানে উনি ছিল, এখন উনি আবার গুগল আবার ব্যাক করছে, হেড অফ গ্লোবাল স্টাডি। ঠিক আছে, তো এটা কেন দেখাই। আচ্ছা, তো উনি যখন এর যে ওনার সাথে একটা এরকম ক্লোজ রিলেশনশিপ ছিল, যেন ওনার একটা নোটিফিকেশন এখানে শো করতেছে। ঠিক আছে, ওনার এখন শো করতেছে এখানে জব অ্যালার্ট গুলো এখানে আসে, আর কারো বার্থডে টার্থডে আসলে এগুলো আসে। সিম্পল আপনার পেজের ইনফরমেশন গুলো এখানে আসবে, ধরেন আপনার পেজে কত ফলোয়ার হয়েছে, হ্যাঁ, এই যেমন এই উইকে আমার 16টা ফলোয়ার আসছে। ঠিক আছে, এগুলো আবার এই পেজে আমরা এখানে অনেকদিন ধরে কোনো পোস্ট হয় না, সেই আপডেটটাও আসছে, এগুলো এখানে কিভাবে শো করবো, কারা অনলাইনে আছে সেটাও দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যেটা ড্রপ ডাউন মেনুতে আপনি সেটিংস প্রাইভেসি এগুলো অ্যাজ ইউজুয়াল সব পাবেন এখানে, আপনার পেজের নামগুলো পাবেন। ঠিক আছে, ওয়ার্কে গেলে এখান থেকে আপনি যেটা পাবেন যে কিছু আপনার এখানে একটা ইনসাইট আছে। লিঙ্কডইনের সাথে আপনার লিন্ডার একটা সম্পর্ক আছে। লিন্ডা হচ্ছে একটা আপনার অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। লিন্ডা, আচ্ছা হ্যাঁ, এটা বানানটা ভুল লিখছি। LOND, সো লিন্ডা ইজ নাও লিঙ্কডইন লার্নিং। ঠিক আছে, মানে আগে লিন্ডা.কম ছিল, যেটা এখন লিঙ্কডইন পরে কিনে নিছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লিঙ্কডাতে অনলাইন কোর্সেস, ক্লাসেস, ট্রেনিং, টিউটোরিয়ালস এগুলো পাওয়া যায়। সেম আপনার কোর্সেরা, বা এখন আপনার কোর্সেরার নাম শুনছেন, কোর্সেরা এটা আছে, তারপর ইউডেমি আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব অনলাইনে লার্নিং করার জন্য, এবং এখান থেকে অনেকগুলোতে আপনার সার্টিফিকেটও দেয়। ঠিক আছে, তো এরকম লিঙ্কডইনেরও একটা আছে, ওটা হচ্ছে লার্নিং, লিঙ্কডইন লার্নিং। তো এখান থেকে আপনি কোর্স করতে পারবেন, সার্টিফিকেশন আপনি প্রোফাইলে অ্যাড করতে পারবেন। ইনসাইটস আছে, এটা যেটা হচ্ছে যে আপনার প্রোফাইলের যেটা বা আপনার পেজের যে ইনসাইটসটা, হ্যাঁ, ওটা এখানে শো করবে। তো পোস্টে জব, ফাইন্ড লিডস, তারপর গ্রুপস, প্রো ফাইন্ডার, স্যালারি, ফ্ল্যাট শেয়ার এখানে। ফ্ল্যাট শেয়ারও আপনার লিঙ্কডইনের সাথে, লিঙ্কডইনও ফ্ল্যাট শেয়ার কিনে নিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে আপনার শো করতেছে। এগুলো হচ্ছে ভিজিট মোর লিঙ্কডইন প্রোডাক্টস, লিঙ্কডইনের অন্যান্য প্রোডাক্ট। আরো অন্যান্য যেসব সার্ভিস আছে, সেটা যেরকম সেলস সলিউশন, পোস্টে জব, ট্যালেন্ট সলিউশন, মার্কেটিং সলিউশনস, লার্নিং সলিউশনস, বা ক্রিয়েট এ কোম্পানি পেজ। ঠিক আছে, তো আমরা পেজ একদিন ডিটেলস খুলে পেজ করছিলাম, তো আমি পেজ আজকে দেখাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করে দেখছেন যে লিঙ্কডইনে কিন্তু অ্যাডভার্টাইজিং এর কাজ কম। মানে আপনার যদি ফাইবারে দেখেন বা আপওয়ার্কে দেখবেন সেম, লিঙ্কডইনে কিন্তু অ্যাডভার্টাইজিং খুব কম হয়। লিঙ্কডইন থেকে খুব ভালো লিড আনা যায়, বাট লিডটা আপনার যদি আপনি লিঙ্কডইনের অ্যাডভার্টাইজিং ইউজ করে করেন, হ্যাঁ, যেমন এখানে অ্যাডভার্টাইজ আছে, আপনি অ্যাডভার্টাইজে গেলেন, এটা কি দেখাচ্ছিলাম? এটার ওটা দেখাচ্ছিলাম মনে হয়, হ্যাঁ দেখাচ্ছিলাম এটা। এটা হচ্ছে যে আপনার মানে সেম অ্যাজ আপনার যে করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করে তারপরে অ্যাড আপলোড করবেন, সেম সব ঘুরে ফিরে একই রকম। বাট আপনি যেরকম বলতেছিলেন যে ফাইবারে দেখবেন যে লিঙ্কডইনের অ্যাডভার্টাইজিং এগুলো খুব মানে কাজ খুব কম থাকে, বা লিঙ্কডইনে আপনার প্রমোশন এগুলো কম থাকে, কারণ একটু এক্সপেন্সিভ। যেহেতু এখানে আপনার মানুষ, আপনি দেখছেন যে আমি একটু আগে চেষ্টা করছিলাম ফেক প্রোফাইল বানানোর জন্য, আমাকে কত রকমের ফোন নাম্বার দিয়ে
মানে এটা আমাকে রাস্তা ক্লোজ করে দিয়েছে, আমি ওটা করতে পারিনি। তো এখানে যেসব মানুষ থাকে মোটামুটি রিয়েল পার্সন, এখানে ফেসবুকের মতো এত ফেক পার্সন থাকে না, ফেক প্রোফাইল থাকে না, ঠিক আছে। তো এখানে আপনার যেটা যেহেতু রিয়েল মানুষগুলো রিয়েল, তো এই জন্য আপনার লিড জেনারেশন যেটাই বলেন যে আপনার লিড জেনারেশন করেন বা আপনি একটা পেজ, আপনার পেজের ফলোয়ার বানান বা আপনার আপনি একটা ইয়ে করেন বা আপনার ফলোয়ার বানান বা আপনার কোনো একটা পোস্ট মানুষকে শেয়ার মানে বুস্ট করেন, সবই করেন, যারাই এটা দেখবে, যারা এটার সাথে ভিউ করবে বা ক্লিক করবে বা এঙ্গেজ হবে, সবাই কিন্তু রিয়েল পার্সন, ঠিক আছে। এখানে কিন্তু কোনো মানে ফেক কিছু নেই। তো এই জন্যই দেখা যাচ্ছে যেহেতু কোয়ালিটি ভালো, এই জন্য আপনার লিঙ্কডইনেও আপনার জিনিসগুলোর দাম বেশি, ঠিক আছে। সিপিআর আপনার ফেসবুক থেকে প্রায় মানে 10 গুণ 20 গুণ হয় অনেক সময়, ঠিক আছে, এরকম বেশি, ঠিক আছে। তো এই জন্য দেখা যাচ্ছে মানুষ যদি লিঙ্কডইনে ওরকম খরচ করে কোনো ক্যাম্পেইন করে না। হ্যাঁ, এটার একটা রেজাল্ট আপনি দেখছেন যে আমি আজকে হোম ফিড যে ব্রাউজ করছি, আমি কিন্তু আমার দেশের বা বাইরের দেশের কোনো কোম্পানির কোনো অ্যাড দেখিনি, আমাকে দেখায় নাই এরকম, ঠিক আছে। আপনি দেখছেন কিনা জানি না, ইউজুয়ালি এরকম দেখায় না, কারণ কেউ এরকম করতে চায় না, হ্যাঁ, কারণ খুবই এক্সপেন্সিভ। বাট টাকা খরচ করা ছাড়াও আপনি লিঙ্কডইন থেকে আপনি যেভাবে সুবিধা নিতে পারেন, ওটা কিভাবে আছে। ধরেন এই যে আপনি এরকম বিভিন্ন মানুষের প্রোফাইলে গেলেন, তারপর হ্যাঁ তার ইনফরমেশন গুলো নিলেন, বা তাকে যদি আপনি এরকম মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন, তাকে কত কিছু প্রোডাক্ট শেয়ার করতেছেন, আপনি বলতেছেন যে এরকম সার্ভিস আছে বা এরকম কিছু একটা আছে, এরকম ধরে এভাবে ধরে ধরে ম্যানুয়ালি আপনি করতে পারেন, ঠিক আছে। ইন্টারেস্ট বের করে করতে পারেন। লিঙ্কডইন সার্চ খুবই ফ্যান্টাস্টিক একটা সার্চ অপশন আছে এখানে, এখান থেকে আপনি যদি সার্চ করেন ডিফারেন্ট টাইপের ইয়ে আছে, আপনি মানুষ খুঁজতে পারবেন, জবস খুঁজতে পারবেন, কন্টেন্ট খুঁজতে পারবেন। কন্টেন্ট মানে হচ্ছে যে কোনো পোস্ট, কোম্পানিজ, তারপরে স্কুলস, গ্রুপস, ইভেন্টস সবই খুঁজতে পারবেন, ঠিক আছে। তো এভাবে ধরে ধরে আমি যদি ফাইবার লিখি, ফাইবার লিখে সার্চ করেছিলাম কদিন আগে, তো 72,000 রেজাল্ট আসছে, ঠিক আছে। তো ফাইবার নিয়ে কি কি রেজাল্ট আসছে আপনি এখানে সব এখানে সব মিলাই দিচ্ছে, ঠিক আছে। যেমন ফাইবার নিয়ে একটা পেজও আছে ওদের। ওরটা আগে দেখাচ্ছে কেন? কারণ ওর সাথে আমার হচ্ছে বেশি আপনার শেয়ার্ড কানেকশন, এই জন্য ওটা দেখাচ্ছে। এমন না যে সে টপ কেউ ফাইবারে বা খুব মানে এক্সপার্ট কেউ, এটাও না। এটা যে কানেকশন বেশি দেখে এটা আগে দেখাচ্ছে, ঠিক আছে। এই রিলেটেড ফাইবার রিলেটেড মানুষ যারা যারা আছে মানে এখানে যারা কাজ করে দেখেন সব এখানে ফাইবার লেখা আছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ফাইবার, ঠিক আছে, এ লেখা আছে। তো আপনি এরকম ভাবে মানে সার্চ করে এভাবে মানুষ খুঁজে বের করতে পারেন যে কারা আসলে। তো আপনি যদি ধরেন আপনার এদেরকে লাগবে, যারা এরকম এই টাইপের কাজ করে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং, ওদেরকে আপনার লাগবে, ঠিক আছে। তাহলে আপনি এইভাবে এখান থেকে নিয়ে ওদের সাথে কানেক্ট হয়ে ওদেরকে আপনি মেসেজ করতে পারেন। অনেক সময় মেসেজ করার জন্য মানে কানেক্ট হওয়া লাগে না, দেখি। হ্যাঁ, কানেক্ট না হয়ে আপনি মেসেজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যেটা কানেক্ট না হয়ে যদি মেসেজ করতে চান তখন হচ্ছে আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, আর যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে যেটা হবে কানেক্ট করতে হবে, তারপর মেসেজ করতে হবে। তারপর এই রিলেটেড কি কি কন্টেন্ট বা পোস্ট হয়েছে, ঠিক আছে, এটা তো ওই দিন দেখলাম। এই মেয়েটার পোস্ট ওই দিনও দেখছিলাম, মনে হয় ও মনে হয় এই 23 ঘন্টা আগে ও মনে হয় প্রতিদিন একটা করে পোস্ট করে, সে পোস্ট করছে। কি যেন ফলোয়ার বাড়ানোর একটা ছবি ছবি কিছু একটা করতেছে, হ্যাপি লিঙ্কডিন ওপেন টু নিউ, মানে কানেকশন অ্যাড করে বসে বসে, তারপর কি করে কে জানে। Auditor, how many of you still have not landed a fast job? Is there upper comment down I have present will not help you. আচ্ছা, ও ও কি যেন একটা বলছে, এগুলো আপনার ম্যাক্সিমাম টাইমে হয় কি আপনার, সে এটা লাইক কমেন্টস এর জন্য অনেকে বলে, ঠিক আছে। অনেকেই বলে যে আপনার কার জব লাগবে আপনি এখানে কমেন্টস করেন, ঠিক আছে, আমি এটা আপনাকে একটা ইয়ে দেখে দিব এসে। আপনি যেমন অনেক কমেন্টস করছে 200, প্রায় 280 জন, হ্যাঁ, আপনার আপনি কি মনে হয় সে 280 জনকে সে সেটা করবে? জানি না, এগুলো অনেকে কমেন্টস করার জন্য এগুলো করে, এগুলো এখন বেড়ে গেছে অনেক, আগে এগুলো কম ছিল। এম এর পোস্টই ভর্তি, এটা আমি ওই হাইড করা যায়।
এই টাইপের আপনি এখানে দেখতে পারেন যে অফিসিয়াল আই গেট সাইন বাই অ্যান আমেরিকান ক্লায়েন্ট এজ এ রাইটার আছে, এরকম দেখতে পারেন যে কি টাইপের এখানে ইয়ে আসে, পোস্ট আসে, কন্টেন্ট আসে, ঠিক আছে। এইভাবে আপনি ম্যানুয়ালি ওদের সাথে কানেক্ট হয়ে আপনি তখন একটা ইয়া করতে পারেন। যেহেতু এগুলো আপনার ফেক প্রোফাইলের চান্স কম, সবাই মোটামুটি রিয়েল প্রোফাইল, ফেক প্রোফাইলও আছে বাট চান্স কম। আর আপনি তো কারোর সাথে কানেক্ট হওয়ার আগে তার পুরো প্রোফাইল দেখবেন, ঠিক আছে, যে সে যখন এখানে যাবেন, হ্যাঁ, যেমন ওকে মেসেজ পাঠানো যাচ্ছে না, ও প্রিমিয়াম প্রোফাইল এ অফ করে রাখছে এটা, ঠিক আছে। তো আপনি তো দেখবেন যে ওর কি কি এখানে ইয়ে আছে, ওর সব ইনফরমেশন আসছে কিনা, তো দেখে মনে হয় এটা ফেক না। আপনি তখন তাকে একটা বিজনেসের লিড বা কিছু একটার জন্য, বা কোনো একটা প্রপোজাল, সার্ভিস অফার, বা আপনার প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করার জন্য বা ওর সাথে কাজ করার জন্য কিছু একটা মেসেজ পাঠাতে পারেন। তো এইভাবে আপনি এখান থেকে বেশ কোয়ালিটিফুল লিড এভাবে পাইতে পারেন। আর যদি এভাবে পাইতে না চান, আপনি যদি মনে করেন আমি মানি স্পেন্ড করবো, তাহলে সেম অ্যাজ ইউজুয়াল আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আমরা যেরকম ফেসবুকে লিড ক্যাম্পেইন করছি ফেসবুকে, এখানেও সেম ভাবে আপনি লিড ফর্ম দিয়ে ভাবে ক্যাম্পেইন করতে পারেন, ঠিক আছে। এবং এখানে হচ্ছে যেটা হচ্ছে আপনাকে এরকম কনফার্ম লিড আসলে তারপরে আপনার টাকা কাটবে, ঠিক আছে। যেমন সেই একটু আগে ইউডেমি দেখাচ্ছিলাম, সেই ইউডেমি থেকে একটা সার্টিফিকেশন পাইছি, আর সেটাই সেখানে শো করছে। একটু সার্টিফিকেটটা দেখানোর কথা, বাট সার্টিফিকেটটা দেখাচ্ছে না। চন্দ্র শর্মা, এখানে সার্টিফিকেটটা দেখানোর কথা, দেখাচ্ছে না। তো এইভাবে একটা সার্টিফিকেট নিয়ে আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার তখন বায়াররা যখন আপনি যদি আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে দেখতে পারে যে আপনার অ্যাকচুয়ালি এরকম সার্টিফিকেশন আপনার আছে। আচ্ছা, আর এখানে পোস্ট লেখার যেটা, সেটা পোস্ট হচ্ছে যে আপনি কোন হিসাবে পোস্ট করবেন, মানে কোন পার্সন হিসাবে পোস্টটা শেয়ার করবেন, সেটা পোস্টিং অ্যাজ কোম্পানির প্রোফাইল নাকি পার্সোনাল প্রোফাইল, সেটা পোস্টটা কাকে কাকে শেয়ার করবেন। হ্যাঁ, এটা গতকাল ফাইবারে একটা গিগ প্রমোট করার সময় দেখাইছিলাম। এটা কি লিখবেন, তারপর হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, এর নতুন এখানে যেটা আসছে পোল অ্যাড করা যায়, তারপর সেলিব্রেট অ্যান্ড অকেশন এটা করা যায়। এটা হচ্ছে যে আপনার ধরেন যে রহিমের সাথে আমার 6 বছর ধরে আমি এক কোম্পানিতে চাকরি করি, তো আমি ওটা একটা সেলিব্রেট অ্যান্ড অকেশন দিতে পারি, ঠিক আছে। ফাইন্ড অ্যান এক্সপার্ট, আপনি যদি কারো কিছু লাগে, ধরেন ইউনেটওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ট্রাস্টেড এক্সপার্ট। তো আপনি এখানে বলতে পারেন যে আমার এই সার্ভিসটা লাগবে, তারপর সেটা নেটওয়ার্কের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, তো ওটা এখন এখন মানুষ আপনাকে,
তো এখানে যেটা বলতেছিলাম যে আপনার নেটওয়ার্কে যারা আপনার নেটওয়ার্কে দেখা যাচ্ছে ধরেন আপনার একটা লোগো ডিজাইন করতে হবে, হ্যাঁ, এখন আপনি মানুষ খুঁজতে চান, ওইভাবে আপনি পোস্ট দিতে পারেন। তো আপনার নেটওয়ার্কে যারা যারা আছে যে লোগো ডিজাইন পারে বা জানে কাউকে, সে হয়তো আপনি উনি হয়তো এখানে রেসপন্স করবে। ঠিক আছে, এইভাবে আপনি ফাইন্ড অ্যান্ড এক্সপার্ট এটা ইউজ করতে পারেন। কারো প্রোফাইল শেয়ার করতে পারেন, এখানে এটা একটা অপশন আছে। ঠিক আছে, অফার হেল্প দিতে পারেন। ঠিক আছে, অফার হেল্প দিলে আপনি বলতে পারেন যে আমি এই ব্যাপারে আমি এক্সপার্ট বা এই ব্যাপারে আমি জানি, এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারি। ঠিক আছে, হাউ উড ইউ লাইক টু হেল্প নেটওয়ার্ক। আপনি জেনারেল হেল্প করতে পারেন, রেফারেল করতে পারেন, ক্যারিয়ার কোচিং করতে পারেন, রিজুম ওদের সিভিটা রিভিউ করে দিতে পারেন, একটা ইন্ট্রোডাকশন দিতে পারেন, ভলেন্টিয়ার কোনো কাজ করতে পারেন, হ্যাঁ, ইত্যাদিতে আপনি অফার হেল্প করতে পারেন। ঠিক আছে, তো এটাও হচ্ছে আপনি এইভাবে এখানে আপনি যে মার্কেট প্লেসের একটা জিনিস ইউজ করতে পারেন যে আপনি ধরেন এখানে আপনার এনাফ যথেষ্ট পরিমাণে বায়ার আপনি অ্যাড করে রাখেন, হ্যাঁ, ধর আপনার ইয়াতে প্রোফাইলে আসছে, তখন আপনি এরকম মাঝে মাঝে অফার হেল্প একটা পোস্ট দিলেন যে আমি তোমার স্ট্র্যাটেজিতে এরকম হেল্প করতে চাই বা ব্যানারে হেল্প করতে চাই, ইত্যাদি ইত্যাদি, সোশ্যাল মিডিয়াতে হেল্প করতে চাই, তাহলে আপনি এখানে ওই অফারগুলো দিতে পারেন। আর আচ্ছা, উডেমিটা খুঁজছিলাম, এটা আপনাদের দেখেন যে এখানে উডেমিতে ম্যাক্সিমাম আপনার কোর্সেরই প্রাইস আছে। তো এখন মোটামুটি সবসময় ডিসকাউন্ট চলে, যেমন এটা $14, এই $14 এগুলো আপনার টরেন্টে ডাউনলোড করতে পাওয়া যায়। ঠিক আছে, আমি যে এরকম কোর্স কমপ্লিট 12 কোর্স ইন ওয়ান, সেটার মধ্যে মোটামুটি দেখেন এসইও, ইউটিউব, ইমেল, ফেসবুক অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সবগুলো আছে। এগুলো এটা মনে হয় আপনার আমার পিসিতেও আছে, আপনার মনে হয় এটা 3 জিবির মতো ফাইল, সবগুলা ভিডিও টিডিও মিলা 3 জিবি ফাইল। এটা মনে হয় নতুন আসছে, এটা আগে দেখিনি। তো এরকম কোর্স আছে, আপনি যেটা করবেন যে এগুলো তো মোটামুটি সবই পেড, যেমন $18, হ্যাঁ, তো এটা তো আপনার জন্য যদি কার্ড না থাকে আর আপনি কেন খরচ করবেন, এটা একটা কথা। তো আপনি যেটা করতে পারেন যে ফ্রি কিছু কোর্স আছে, হ্যাঁ, এখানে আপনি যে ফ্রি সিলেক্ট করলে ডিজিটাল মার্কেটিং উপর তাহলে কি কি কোর্স আছে এখানে দেখে দেখেন, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস উইথ লাইভ প্রজেক্ট, ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েটেড সার্টিফিকেশন কোর্স। ঠিক আছে, এইটা তারপর একটু আগে গুগলের একটা দেখলাম, এই তো গুগল অ্যাডওয়ার্ডস ফর স্মল বিজনেস সিক্টরস অফ এজেন্সি, এগুলো ফ্রি কোর্স। বুঝছেন, কত ঘন্টার কোর্স? 6 টোটাল আওয়ার্স, 6 ঘন্টার কোর্স। আপনি 6 ঘন্টা জাস্ট ভিডিওগুলো দেখে একটা কুইজ দিবেন বা কোশ্চেন আনসার করবেন, আপনি পাস করে যাবেন, শেষ। ঠিক আছে, আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনার প্রোফাইলে অ্যাড করে রাখবেন। এগুলো আপনার যে একে তো লার্নিং হবে, প্লাস আপনি কিছু শো করার জন্য মানুষকে যে আমার কিছু আছে, যেমন এটা তো 1.5 ঘন্টার কোর্স, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসিক কোর্স, এটা 1.5 ঘন্টা। ঠিক আছে, এটা রেটিং ভালো না, 3.5, এটা মনে হয় খুব একটা ভালো মতো পড়ায়নি বা বুঝায় নাই আর কি। এটা আমার রেটিং ভালো, 4.4। এটা 1 ঘন্টার কোর্স, ইমেল মার্কেটিং মেড ইসি ফর বিগিনার্স, 4.4। এত এত 1400 মানুষ রেটিং করছে, যেটা অবশ্যই ভালো, এটা দেখতে পারেন। মেল চিম্প আছে আপনার 1 ঘন্টার জন্য, মেল চিম্প, তো হয়তো বা এটাও দেখতে পারেন, অথবা আমি কিছু মিস করছি এখানে, এটা আছে, হ্যাঁ, একটু দেখে আপনি যদি পরীক্ষা পাস টাস করেন একটা সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেটটা আপনি তখন শো করবেন আপনার পেজে বা ওয়েবসাইটে বা আপনার লিঙ্কডিন। ঠিক আছে, এটা করছিলাম ফ্রি মার্কেট, ইমেল মার্কেটিং কোর্স, এটা করছিলাম। পরে যেটা বলতেছে কি কি আপনি শিখবেন, ক্রিয়েট এ এফেক্টিভ লিড ম্যাগনেট, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক অফ ইমেল মার্কেটিং, ইউজ ইমেল ব্রডকাস্ট অটো রেসপন্ডার্স অ্যাপ্রোপ্রিয়েটলি, রাইট বেটার ইমেলস, কিভাবে লিখতে হয় সেটা। তারপর আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট আপডেট অ্যান্ড ক্যাটাগরি, কন্টেন্ট কি কি আছে এখানে, এখানে সব লেখা আছে যে কি কি পড়াবে, কেন এটা নেবেন আপনি। ঠিক আছে, রিভিউস আছে এখানে, কে পড়াবে তারও আছে, যেমন এই লোকটা পড়াবে, কলেজ প্রফেসর, মার্কেটার, ইন্টারনেট এন্টারপ্রেনার। ঠিক আছে, সে এটা পড়াবে আপনাকে, মানে অ্যাকচুয়ালি পড়াবেন তো, মানে ভিডিওগুলো হচ্ছে ওর করা, এগুলো তো সব আপনি এখন যেরকম অনলাইনে ভিডিও যেরকম আমরা এখন রেগুলার করি, বাট লিঙ্ক আপনার যে জুম মিটিং করি এগুলা, তো এগুলা হচ্ছে এই টাইপেরই আর কি, আপনি ভিডিও শুট করা আছে, রেকর্ড করা আছে, আপনি ভিডিওগুলো দেখবেন, লাস্টে একটা এক্সাম দিবেন, সার্টিফিকেশন পেয়ে যাবেন। এরকম দেখেন ফ্রি আর কোথায় কোথায় আছে, কোর্সেরাতে অনেক ফ্রি আছে, এগুলো করে কোর্সেরাতে আবার আপনার টাকা না দিলে সার্টিফিকেট দেয় না, বাট আপনার শেখার জন্য আপনি করতে পারেন, কারণ শেখার তো কোনো শেষ নেই।
আর দেখেন এটা যেরকম প্রতিদিন আপডেট হয়, মানে সবই আপডেট হয়, আপনার মার্কেটিং যা যা বলে এগুলো দেখতে পারেন। আচ্ছা, আমার লিঙ্কডইন শেষ।